গান মনে পড়ছে না। তুমি গান শোনো, বাংলা গান? আমি বলছি তুমি গান শোনো মানে কি জানি গান শুনে চুপ। শাপলা শালুকের। শাপলা শালুকে তোমার তো বিবাহিত ছেলে, সব শাপলা শালুকের গান শুনবা না। আবার দেখে লাইভে কথা শোনা যাচ্ছে কিনা। হাসো হাসো জুয়েল, হাসা টাইম দিলাম। আল্লাহ 132 জন হয়ে গেছে ফাতরামি করতে করতে। হ্যালো আসসালামু আলাইকুম, গয়না বাক্স থেকে আমি টুম্পা। সো হচ্ছে গিয়ে চলে আসলাম লাইভে। হ্যাঁ, আমার আশেপাশে অনেকগুলো বেয়াদব বসে। আমি না, এরা অনেক আজকে দুষ্টুমি করতেছে। আমরা হচ্ছে কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আমাদের হচ্ছে আজকে ডিক্লাটার লাইভ শুরু হয়েছে। আমার শরীরটা বেশি ভালো না, ওরা আমাকে বেশি চিয়ার করার চেষ্টা করতেছে, এত বেশি চিয়ার করার চেষ্টা করতেছে যা আমি কাজই করতে পারতেছি না, ফাতরামি করতেছি শুধু। সো আমাদের প্রথমে একটা ডিক্লাটার লাইভ হয়েছে, ওখানে 20টা ড্রেস আমরা দেখিয়েছি। আমার ড্রেস আপু, ওটা আমার আলমারির লাইভ ছিল। হ্যাঁ, আমার আলমারিতে সত্যি জায়গা নেই, আমি পুরো দোকান খুলে বসছি। আমার ভাই বলছে আমি নাকি ভ্যান প্লাজা শুরু করছি এখানে। আচ্ছা, প্যান্ট লং কত? প্যান্ট লং হচ্ছে কি আপু, আমি নর্মালি পরি 38, সো 38 থেকে 39 আমার প্যান্ট লং থাকে। আমি 37ও পরি না, আমি 40ও পরি না। আচ্ছা, আর আমার ড্রেসের সাইজ হচ্ছে কি আপু ম্যাক্সিমাম 38 থেকে 38, বাট 40 পর্যন্ত এক্সটেন্ড করা যায়। আর যেগুলো একদম রিসেন্ট বানানো সেগুলো আমি 48 মানে 40 বানাই। আচ্ছা, তাই টুম্পা তোমার বাসায় দাওয়াত দাও, প্লিজ চলে আসেন আপু প্লিজ। এরা আমার সবাই মিলে মাথা নষ্ট করে দিচ্ছে, উল্টা পাল্টা গল্প করতেছে, উল্টা পাল্টা ইয়া করতেছে, কিবা কিবা করতেছে, এরা কাম করতে দিচ্ছে না। আর হচ্ছে গিয়ে ওয়েট করছিলাম, এই যে চলে আসছি। অনেক সুন্দর সুন্দর ড্রেস। তার মধ্যে আমি কি করছি জানেন? একটা জামা অনেক কষ্টে আলমারি থেকে বের করে এখানে রাখছিলাম, আবার সিরিয়াল করতে গিয়ে আবার আমি জামাটা সরাই ফেলছি। আমার বলতে কি না, জামাটা দেখে মনে হচ্ছে আরো কয়েকবার পরি, না পড়লে শান্তি লাগবে না। ওরা আমার হাত থেকে টেনে জামা নিয়ে নিতেছে, দে জামা দে। আমার ভাই বলতেছে দে জামা দে। আমি বলতেছি যে না, জামা একটু পরি, এটা মনে হচ্ছে আরেকবার একটু পরি, এটা মনে হয় পরি নাই, এরকম লাগতেছে। মানে মায়াও ছাড়তে পারতেছে। আপু ম্যাক্সিমাম জামা নতুন। আবার সুপর্ণা বলে আপু এটা আপনার কোন জামা, আপনাকে জীবনও পড়তে দেখি নাই, আমাকে বলতেছে। আমি বললাম এটা আমি আসলেই পড়ি না, আপনি দেখবেন কিভাবে আমাকে পড়তে। সো অলরেডি 534 জন জয়েন করে ফেলছে। আপু আমি আবারও বলি, এটা কিন্তু ডিক্লাটার জামা, আমার আলমারির জামা। এটা এমন না যে স্টক ক্লিয়ারেন্স। হ্যাঁ দেখছি, আগে লাইভে সব সোল্ড আউট, এটা আপডেট করে দেওয়া হয়েছে। সো যদি কেউ বিকাশ পেমেন্ট না করে তাহলে হয়তো বা আমরা ইন্টারেস্টেড লিস্ট থেকে আমরা ইনশাল্লাহ আবার কনফার্ম করবো, ঠিক আছে? বাট আপাতত যাদের সাথে কথা বলেছি, ইমানদারের এক জবান, কথা দিচ্ছি মানে কথা দিচ্ছি। দেখানো কি শেষ নাকি শুরু? দেখানো শুরু হবে। এরা ফাতরামি করতেছে সব, আমি শুরুই করতে পারতেছি না। আচ্ছা, এই যে টুকটুকি টুম্পা আন্টি, তোমাকে দেখে মনে হয় ইস তুমি কি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা একটা গান শুনছিলেন, ও গরম গরম লাগে শীত শীত লাগে, এটা গান আছে। আমার এইটাই গান, এই গানটাই মাথায় ঘুরতেছে খালি, শীত গরমের গান। গরম গরম লাগে শীত শীত লাগে, এটা এটা একটা গান শুনছিলাম এরকম। আচ্ছা, তোরগুলো আমার হবে সিরাজি মানিরা, তুই আয় আমার বাসায় বোন। আচ্ছা, নিশানের বউকে দাও। নিশানের বউ সেদিন আমি আলমারিতে গুছাইতে গিয়ে ও একটু পরপর আসে, আর আমি একটু পরপর হচ্ছে নিশানের বউকে বলে, এই আনিকা এটা আমি একদিনও পরি নাই, বা আনিকা এটা আমি বানাইছিলাম, এটা আমি শখ করে কিনছিলাম, আনিকা এটা আমি এখান থেকে কিনেছি। আমার কত টপস, তারপর হচ্ছে কি ওর সুন্দর একটা কাফতান ওকে দিতে, ও একটু পরপর আপু থ্যাংক ইউ, আপু থ্যাংক ইউ। আপু 44 46 হবে না রে সোনা, 44 46 শুধুমাত্র যদি কোনো আমি ফ্রি সাইজের কোনো জামা আমার জন্য রেখে থাকি তাহলেই সেটা আছে, তাছাড়া না। আমার গান শুনে হাসা যাবে না, এটা একটা গান ছিল, সত্যি বলতে হবে, মাথার মধ্যে ঢুকে গেছে। গরম গরম লাগে শীত শীত লাগে, আর খুব একটা পিকুলিয়ার খুব একটা টোন, ওইটাই আমার মাথার মধ্যে ঘুরতেছে। আচ্ছা আপু, আপু আগানুরের আমি ফাইল ধরতেই পারি না। হেয়ার কালার, থ্যাংক ইউ সো মাচ। মানে আমার শরীর খুবই অসুস্থ, বাট স্টিল মানে আই লাভ মাই কালার, মানে দেখে মনে হইতেছে।
ড্রেস করে দিতে 42 আছে তো, 42 অনেকগুলো দেখাইছি। আচ্ছা, আর এখন হচ্ছে কি আপু, এখনগুলো সবগুলো মোটামুটি সব পার্টি ড্রেস তো, সো পার্টি ড্রেসের গুলো আবার একটু আমার বডি সাইজই বানানো। 30 আপু আমার ম্যাক্সিমামই 38 সুইটহার্ট, আমি 38ই পরি। 38 থেকে 40 হচ্ছে কি আমার সাইজ। হ্যাঁ, 38 40 এটাই আমার সাইজ আপু, এটাই আমার সাইজ। টুম্পা কেমন আশু? জি ভালো। টম্পা কামন আশু আপু ইচ্ছা করে লিখছেন। আচ্ছা আপু, আই নকড ইউ অন ইনস্টাগ্রাম, রিয়েলি? আরতি সাহা, রিয়েলি? ইনস্টা আপু অনেস্টলি কথা বলি, আমার ইনস্টা অ্যাকাউন্ট আছে, অ্যান্ড আমি ইনস্টাতে অ্যাকাউন্টে খুলছি বিকজ আই লাইক দ্য নেম ইনস্টাগ্রাম। মানে এত 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 মানে ওটা শুনতেই ভালো লাগে, কিন্তু আমার মনেই থাকে না যে আই ডু হ্যাভ এস মানে অ্যাকাউন্ট। সো আমার জন্য আমার তারপর কি করতে অনেকদিন পর পর মনে পড়ে, আরে আমার তো একটা ইনস্টাতে অ্যাকাউন্ট আছে, তারপর আমি খুঁজি। এবং আম লিটারালি কি বলবো আপু, আমি শিক্ষানবিশও আমি নিজেকে বলতে পারতেছি না, মানে আমার অবস্থা খুবই খারাপ। আমি ইনস্টার কিচ্ছু বুঝি না, খালি আমি জানি কোথায় কি কি আছে এতটুকু পর্যন্ত, কেমনে কি করে না করে। আই লিটারালি হ্যাভ ভেরি লিটল আইডিয়া, সো আমি আসলে চেক করতে পারি না, বাট আই উইল চেক। আপু SMS করতে পারছেন, একটু দেখবেন আপু, SMS এ তো জ্যাম লাগছে রে সুইটহার্ট। হ্যাঁ আচ্ছা শোনেন, আমি আর কথা বলবো না, এই যে চোখগুলো এখন ভেদরাবো, কাজল ভেদরাবো, বাট কিছু করার নেই। সো হচ্ছে কি এখন শুরু করে ফেলতেছে। এখনকার জামাগুলা একটু মানে রেগুলার না, রেগুলার ছাড়া যে জামাগুলো আছে একটু এরকম টাইপের। সো আমি বললাম তো এখানে আপু অনেকগুলো জামা আছে আমার পার্টি জামা। সুপর্ণা পাশ থেকে বলেই যাইতেছে, আপু এটা আপনি শুধু লাইভের জন্য আধা ঘন্টা পড়ছেন, আপু এটা আপনি কয়দিন আগে বানাইছেন, আপু এটা আপনি পরেনই নাই। সো এরকম করে শুরু করে, আপু এটা 5,500 টাকা জামা, আপু আপনি এটা পরেন। আলাম না থাক। তো দেখা যাচ্ছে 5,500 6,500 টাকা শুধু আনস্টিচ জামা প্রাইস ছিল আপু, বানাইতে নিছে অ্যাটলিস্ট। আমি যেহেতু রেগুলার বানাই, আমার কাছে 1500 থেকে 1800 টাকা নেয় এই হেভি জামাগুলো। সো সেগুলো যদি চিন্তা করি আপু, 7,000 টাকার জামা আপু 2500 2800 3000 এর বেশি আপু। আমি জাস্ট আধা ঘন্টার জন্য মনে পড়ছি। আচ্ছা জাকিয়া মন্ডল, আমি আপু আমি ইনবক্সে নাই আপু, আমি কোনো মেসেজই চেক করি নাই। ড্রেস লং কথা হবে, যেটা জামা যেরকম করে বানাইছি আপু। বিকাশ কিভাবে করব? বিকাশ যখন কনফার্ম হবে তখন আমরা বিকাশ নামবো, যার অর্ডার কনফার্ম হবে শুধু তাকেই আমরা বিকাশ দিব আপু। সবার কাছ থেকে এত টাকা বিকাশ নিয়ে আমি কি করব বলেন? আমি কি চোর? বেশি লোকজন আসার আগে দেখাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, শোনেন কিভাবে অর্ডার করবো, জাস্ট এই যে এরকম করে আমি সুন্দর করে আমি আপনাদেরকে টোকেনটা দিয়ে দিব। তো সুন্দর করে টোকেনটা দিয়ে দিব, এই টোকেনটা সহ স্ক্রিনশটটা নেবেন, কোনো কিচ্ছু মনে রাখার দরকার নাই। হোয়াট ইউ হ্যাভ টু ডু, জাস্ট ইউ হ্যাভ টু টেক এ স্ক্রিনশট উইথ দিস টোকেন, ওকে? এই টোকেনটা সহ একটা স্ক্রিনশট দিয়ে দিবে, তারপর আপনার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে আর কিছু লাগবে না, উই উইল ডু দ্য রেস্ট, ওকে? আর হচ্ছে গিয়ে কি করব বলেন, ফার্স্ট বিকাশ করতে হবে। ফার্স্ট বিকাশ কত করতে হবে? ড্রেসের যে টাকা সেটা আপনি বিকাশ করবেন, বাট আফটার দ্য কনফার্মেশন, ওকে? কনফার্মেশনের আগে 1 টাকাও না। আচ্ছা জাকিয়া মন, আমি জানি না আপু আসলে হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। আমার কোনো আই লিটারালি হ্যাভ নো আইডিয়া, মানে আই মিন ব্লু অ্যাকচুয়ালি। সো আই ডোন্ট নো হোয়াট ইউ আর টকিং অ্যাবাউট। দেখেন তো জাকিয়া মন্ডল উনি কি বলতেছেন। মেসেজ আসতেছে না আপনার? আপু জাকিয়া মন্ডল আপনার কোথায় মেসেজ চেক করবে শোনা? আপনার তো কোনো মানে ইয়া নাই, মেসেজ পাচ্ছে না। একটা কাপল পিকচার মেবি পাইছেন, আইডি খুঁজে পাইছেন ওনার? আপু লাইভ থেকে খুঁজে নিচ্ছি। আচ্ছা একটু খুঁজে নেন তো, আমার এখন দেখার মানে উপায় নেই। অলরাইট, আচ্ছা ঠিক আছে চলেন। আপা আমি আজকে কিচ্ছু চিনতেছি না রে সোনা। কনফার্মেশন একদিন পর বিকাশ করা যাবে না আপু? 2 আওয়ার্স আমরা বিকাশের জন্য 2 ঘন্টা সময় দিচ্ছি। আচ্ছা শুরু করবো। আমার খুবই পছন্দের একটা কেরান্ডি দিয়ে, আমি এটা কেন আমি ডিক্লাটার করতেছি আমি জানি না। এই জামা আমি যতবার ইচ্ছা আমি ততবার মানে পড়তে রাজি আছি, এই টাইপের অবস্থা। কেরান্ডিগুলো আমাদের কাছ থেকে যারা, আমি কিন্তু অরিজিনাল অথেন্টিক কেরান্ডি দিতাম আপনাদেরকে, মনে আছে? এবং কেরান্ডি 3500 টাকা করে এক রেট ছিল আমার কাছে, একদম পিওর সিল্ক দোপাট্টার যেটা ছিল। সো পিওর সিল্কের যে কোনো ড্রেসই আমার কাছে খুবই পছন্দের, এবং এই ক্যারান্ডিগুলো একদম এক চেটিয়ে আমরা গয়না বাক্স থেকে শুধুমাত্র আপনাদেরকে বানিয়ে এনে দিতাম। দুনিয়ার কোথাও আর বাংলাদেশে এরকম করে কেউ আনে দিতে পারেনি। আমি বললাম তো ক্যারান্ডির ক্ষেত্রে আমার সামনে কেউ দাঁড়াইতে পারবে না। এক চেটিয়া বাংলাদেশে আমি কেরান্ডির বিজনেস করছি, কারণ ওই লিঙ্ক কারো কাছে ছিলই না। কেরান্ডি আমরা নিজেরা বানাইতাম। সো কেরান্ডির ওই ঘরটা নষ্ট হয়ে গেছে আপু। এরপরে আমি আরেকবার 2বার ট্রাই করছি, বাট ওদের কাজ মিলেই না। দূর, যাদের সাথে কাজ মিলেই না, আমি যদি স্যাটিসফাই না হই আমি জীবনও যাবই না ওই ঘরের সাথে কাজ করতে। সো দেখেন
সো গল্প করতে করতে আমি যে ভাঁজ করলাম এবং আমি যে বললাম একটা পিওর সিল্ক দোপাট্টা, ওয়াই আই লাইক পিওর সিল্ক দোপাট্টা, বিকজ এটা একদম রুমালের মতো করে, হ্যাঁ রুমালের মতো করে আপনি আপনার হাতের মুঠার মধ্যে নিবেন, মানে হাতের মুঠার মধ্যেই নিবেন। দিস ইজ আ হোল আপনার একটা ওড়না, সো দিস ইজ আ পিওর হোল ওড়না, ঠিক আছে। সো কেরান্ডি আমার খুবই ফেভারিট একটা ড্রেস, অ্যান্ড দিস কেরান্ডি ইজ মাই আনাদার মোস্ট ফেভারিট ওয়ান। সো এগুলো জামা 3500 টাকা করে, এখন মনে হয় দোকানে যদি থাকে আমাদের স্টক 3500 টাকা করে রেট আপু, পিওর সিল্ক ওড়নার সাথে। জামাটা বানানো জামা, 2টা কেরান্ডি আমার কাছে এখন স্টকে আছে, সো আমি 2টাই ডিক্লাটার করতেছি। আর কয়েকটা কেরান্ডি মনে আছে আমি যেগুলো বানাই নাই, সেগুলো হয়তো আমি বানাতে দিব। আচ্ছা যাক, আচ্ছা চানাচুর ঝালমুড়ি মাখা এভাবে বসে খেলে আরো মজার লাইভ হবে আপু। মানে একে আমার আমি উড়ু 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 করতেছি, তার মধ্যে আমাকে আবার মাখামুখির আমাকে লোভ দেখাইতেছে যাতে আমি লাইভই করতে না পারি না। আচ্ছা যাক শোনেন, সো যেটা আমি বললাম যে পিওর সিল্ক ওড়নার আমি সুন্দর 2টা কেরান্ডি দিয়ে এখন শুরু করবো লাইভ। সো কেরান্ডি দিয়ে দিচ্ছে মাত্র 1500 টাকায়। সো 3 পিস একটা কেরান্ডি পিওর সিল্ক ওড়নার সাথে 1500 টাকা। আচ্ছা আরেকটা জিনিস, লাইভে আসার আগে আমি বলে দিচ্ছি অফিসে যে সুন্দর করে প্রত্যেকটা ড্রেস আপনাদের কাছে একদম আয়রন হয়ে যাবে, ওকে। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট, আমি বলে দিচ্ছি। সো শুরু করতেছি। প্রথমে যে ক্যারান্ডিটা দেখাচ্ছি এটা হচ্ছে 38 বডিতে আছে, ভেতরে কাপড় আছে, 40 পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। সো এটা হচ্ছে গিয়ে ক্যারান্ডিটা, এটা হচ্ছে একদম খুবই সুন্দর একটা অ্যাশ টাইপের সিলভার কালারের মধ্যে। আচ্ছা ও সরি, আমার ফেস দেখা তো এখন ইম্পর্টেন্ট না, আমি আউচ জাস্ট আ মিনিট সুইটহার্ট। গুড এনাফ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সবগুলো জামা কিন্তু আয়রন করে যাবে, হ্যাঁ কারণ ওই যে বললাম আমার এক একটা আলমারিতে এক একটা ছিল। সো আমি খুব কষ্ট করে বিসিএস এর কোশ্চেনের মতো করে মিলাইছি, সবাইকে সুন্দর করে আমি আয়রন টায়রন করে দিয়ে পাঠাবো। আমি লাইভ করবো বলে আর আয়রন তখন করি না, কারণ লাইভের মধ্যে আবার খুলতে হইতো সবগুলো। সো এটা হচ্ছে গিয়ে এটার প্যান্টটা কেরান্ডির আপু কাপড়ই ডিফারেন্ট, কেরান্ডির কাপড় এত জোস বলার বাইরে। ওড়নাটা হচ্ছে যেটা আমি দেখালাম হাতের মুঠির মধ্যে চলে আসবে। সো এটা হচ্ছে গিয়ে এটা পিওর সিল্ক দুপাট্টা, খুবই সুন্দর। মানে আপনি এক্সপায়ার হয়ে যাবেন তো ওড়না এক্সপায়ার হবে না, ব্যাপারটা এরকম। আল্লাহ মাফ করুক, সবার আহাদ দ্বারা সুরুক আল্লাহ তালা। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 41, প্রাইস হচ্ছে গিয়ে 1500, বডি সাইজ আছে 38, 40 পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। এরপরে হচ্ছে গিয়ে কোড নাম্বার 42, এটা হচ্ছে আরেকটা সুন্দর কেরান্ডি। আমার সব জামা আপনারা জানেন আমি অনেক ঢং করে বানাই, তো প্রত্যেকটা জামাই খুবই সুন্দর করে ঢংয়ের উপরই পাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 42, ওকে। সো দিস ইজ কোড নাম্বার 42। এটা তো একটু বড় মনে হইতেছে নাকি, দেখি তো এটা বডি কত বানাইছি। ইয়েস, এটা বডি বানানো আছে 40, বললাম না এটা আমার রিসেন্ট বানানো। সো এটা বডি বানানো আছে 40 আপু, হ্যাঁ এটা 40 বডিতে বানানো আছে। দোয়া করেন যেন রিসেন্ট জামাগুলো বেশি বের হয়। সো এটা হচ্ছে গিয়ে স্লিভসের কাছের কাজটা খুবই সুন্দর করে, যেভাবে আমি সবসময় ঢং করে বানাই। সো এরকম করে লুপ দিয়ে পার্ল দিয়ে আপু গলার কাছে করা আছে। আমার প্রত্যেকটা জামার মধ্যে পট্টি পাইপিং একদম কম্পালসারি, আমি পট্টি পাইপিং ছাড়া জামা পরতে পারি না। খুবই সুন্দর করে একটা পিওর সিল্কের ওড়না পেয়ে যাচ্ছেন, কোড নাম্বার 42, কোড নাম্বার বলেছি 42। সো এটা হচ্ছে গিয়ে পিওর একদম পিওর সিল্ক দুপাট্টা, ভাঁজ করলে হাতে রুমালের মতো করে চলে আসবে। সো এটা আল্লাহ টোকেনটা কই গেলাম, এই যে আচ্ছা। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 42, প্রাইস হচ্ছে গিয়ে 1500। যার লাগবে আপু একটু কষ্ট করে জাস্ট স্ক্রিনশটটা দিবেন, দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন, ঠিক আছে। তো চলে গেল কোড নাম্বার 42। এবার হচ্ছে আমি রিভার 2টা ড্রেস দেখাবো, একটা রিভা একটা এইজেড, হ্যাঁ। তো কোড নাম্বার হচ্ছে গিয়ে 43 আর কোড নাম্বার হচ্ছে গিয়ে 44, দুইটাই 1200 টাকা করেছে। দুইটা একসাথে খুলে দাও আমাকে। আচ্ছা, এই জামার কাপড়ের কোয়ালিটি নিয়ে আপু বলার কিছু নাই, মানে ফাইনেস্ট এভার। এবং এই কোয়ালিটির রিভা, মানে আমি এই রিভাটা এই মানে ভলিউমের যে রিভা, এই রিভা আমি অনেক দিন পাই না। সো একটা হচ্ছে 43 আর একটা হচ্ছে 44। দেখেন আমি বলি না যেসব কালার আমি পরি, আমি ঘুরে ফিরে ওইসব কালার পরতে থেকে আমার একই রকম যে কত জামা, 2টা জামা কত কাছাকাছি দেখছেন। আচ্ছা 2টা জামাই হচ্ছে 1200 করে, আমি 2টাই ফটাফট একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে 43 নাম্বার ড্রেসটা, এটার গলাটা খুবই সুন্দর, এটার ওড়নাটা খুবই সুন্দর, এবং এই জামাটার মেকিং আমার এত ফ্যান্টাস্টিক করে বানাইছে, মানে এই জামাটা আমি এত মজা পাইছি পরে বলার বাইরে। এটার কাপড়টা একদম পুরো মাখন বাটারি একটা কাপড়। সো এটার গলাটাও খুব সুন্দর করে আমার হচ্ছে গলাটা রেডি করা ছিল। আই ডোন্ট নো আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, এটা পরার পরে গলাটা খুবই সুন্দর করে বসে থাকে কাফতান গলার সাথে। পিছন দিকেও খুব সুন্দর করে লেস করা আছে। আমার জামার মধ্যে আপু আমি অনেক আবিজাবি, মানে অনেক হাবিজাবি বলতে এই লেস টেস, তারপর হচ্ছে গিয়ে আমি এরকম করে চওড়া পট্টি পাইপিন আমি সারাক্ষণই করি, আমি এগুলো ছাড়া পড়তে পারি না, আমার এগুলো পছন্দ।
তো আমার প্রত্যেকটা জামাতে পট্টি পাইপিং করা আছে। তারপরে হচ্ছে গিয়ে পায়জামা উন্নত অনেক ঢং ঢং করে করা থাকে। এই যে দেখেন পায়জামাটা, একটা পায়জামা, একটা সিম্পল সিঙ্গেল এক কালারের পায়জামার মধ্যে আমার কতগুলো লেস ইউজ করে। এখানে একটা জয়েন্ট লেস দেওয়া, নিচে ড্রেসের সাথে ম্যাচ করা লেস আবার অর্ধেক থেকে বের করা, যাতে করে দেখে মনে হয় যে ভেতর থেকে ইনটেক একটা লেস বের হচ্ছে। আচ্ছা, এটার সাথে হচ্ছে গিয়ে ওড়নাটা পুরাটা এরকম করে কোটার মধ্যে। এটা বললাম তো, এই জামাটা পরে আমি যে মজা পাইছি, আমার কাছে খুব পছন্দ আপু এইসব জামা। এটা এমন না যে শুধুমাত্র আমি সেল করার জন্য আপনাদের জন্য নিয়ে আসি, এটা আমি নিজেও এইসব জামা পরতে পছন্দ করি। 44 শেষ। আচ্ছা, 43 44 দুইটাই বুক হয়ে গেছে। আমি জাস্ট যে আপুটা নিচ্ছেন হয়তো আমাকে পড়া দেখছেন, তারপর আমি দেখাই দিতেছি। এটা হচ্ছে 40 করা আছে। হ্যাঁ, সো এটা হচ্ছে 44 যে আপুটা নিয়েছেন অলরেডি। এটা ওটা অনেক সুন্দর একটা জামা। জামাটা খুবই সুন্দর করে একদম, শোনো, জামাটা যে আয়রনে দিবা, লোকটাকে বলবো একদম চরম সুন্দর করে আয়রন করে। এটা জামাটা ধোয়া একদম, পরে একদম ধুয়ে আমি রাখছিলাম। এটা লাইভের জন্যই পড়ছিলাম শুধু। সো যেটা এখন আমি হচ্ছে, এটা খুব সুন্দর একটা কড়া আয়রন দিতে বলবো এটার মধ্যে। সো এটা হচ্ছে কি একদম ফুল, দেখেন আপু এই জামাটা, আমি বললাম তো এটা যেই সুন্দর একটা জামা, আমার খুব পছন্দের জামা। গলাটা দেখছেন কি সুন্দর করে করা এবং লাইট একটা লেমনের মধ্যে করা। এটা কিন্তু আপু বুক হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সো যে আপুটা পাবেন এটা খুব সুন্দর একটা আয়রন পাবেন, আমি বলে দিলাম। কারণ একটা কটন জামা তো ধুয়ে টুয়ে রাখছে, আয়রনটা যা সুন্দর বসবে এটার মধ্যে। প্যান্টের কাপড়টাও খুব সুন্দর করে প্রিন্টেড পেয়ে যাচ্ছেন, ওড়নাটা তো খুব সুন্দর করে আছে। পুরো জামাটার মধ্যে লেস দিয়ে আপু বানাইছি, সাথে হচ্ছে গিয়ে এই যে এখানে সুন্দর করে আপনার পট্টি পাইপিং এখানে কি সুন্দর করে করা আছে। হ্যাঁ, সরাই ফেলো তো ভাইয়া। কোড নাম্বার 44 গেল। এরপরে হচ্ছে 45। আমাকে তুই লিস্টটা দে, কানার মতো দেখা দিচ্ছি আমি। 45 46 47 48 চারটা জামা দেখাবো 1500 করে। আল্লাহ রে, দেখেন 1500 টাকা আপু। আপু এগুলো জাস্ট আমার লাইভের জন্য, এটা লাইভের যে কপিটা থাকে না, সেই লাইভের কপি। আমি বললাম না আমার বাসায় একটা বিজ্ঞানী আছে, এই যে নেন, আমি একটু দেখাই দিই। একই রকম জামার আমি দুইটা, এইটা একদম ব্যাক টু ব্যাক লাইভ দিছিলাম একসাথেই। জামাগুলো মানে আমার ইয়ার সাথে রেখে দিছে, এগুলো লাগেজ থেকে বেরোচ্ছে সব। সো এটা হচ্ছে 45, এটা হচ্ছে 46। সো দুইটা জামাই আপনারা পেয়ে যাচ্ছেন 1500 করে, যেগুলো আমাদের সেল প্রাইস ছিল 2300 মনে হয়। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম নতুন জামা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা দেখে নেন আগে 40 কত রে, এটা 45টা একটু দেখে নেন। পুরো জামাটা এমব্রয়ডারি আছে। এটা কিন্তু আপনারা 46 বডিতে বানানো আছে। এটা 44 পর্যন্ত ইজিলি পড়তে পারবেন। কাপড়টা পুরোটা হচ্ছে কি খুবই সুন্দর করে জ্যাকাট করা, কিন্তু পুরোটার মধ্যে এমব্রয়ডারি করা আছে। এটা একদম দেখে বোঝার উপায় নেই। এই জামা আমি যদি বলি 1500 টাকা দিয়ে দিচ্ছি আপু, 2 পিস কিন্তু এটা। হ্যাঁ, বাই দ্য ওয়ে এটা 2 পিস। সো এটা জীবনে বিশ্বাস হবে বলেন তো? এত সুন্দর একটা জামা 2 পিস, একটা খুবই সুন্দর আপনার চান্দরি ওড়নার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন। ওড়নার মধ্যে আবার ট্যাসেল করা আছে খুব সুন্দর করে। সো এটা হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন কততে বলেন? এটা পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকায়। হয়ে গেল গা। সো এটা হচ্ছে 2 পিস কিন্তু পেয়ে যাচ্ছেন 1500 টাকায়। সো যার লাগবে নেবেন। পুরোটার মধ্যে এমব্রয়ডারি। এটা আপু 46 পর্যন্ত বানানো আছে। 46 তো পড়তেই পারবেন। 46 পর্যন্ত বানানো আছে। 44 পর্যন্ত তো একদম মানে নাচতে নাচতে পুরা, ঠিক আছে। সো এটা হচ্ছে কত দিয়ে দিলাম, কোড নাম্বার হচ্ছে 45, প্রাইস হচ্ছে গিয়ে 1500 টাকা। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 46, এটা একটা ইক্কা প্রিন্টের মধ্যে। এটা আবার 3 পিস পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে 1500 টাকা। আমি আপনাদেরকে দেখাই এটার মধ্যে, এটা হচ্ছে লাইভের ড্রেস। এই লাইভ করে মাসুমা ভাবে এগুলো মনে হয় আমার সুন্দর মতো এক্সট্রা যেটা আছে সেটা সহ আমার আলমারির কাপড়ের মধ্যে ঢুকায় রেখে দেয় ভাঁজ করে। তো এগুলোর মধ্যে কতগুলো যাবে। আর সুপর্ণা এসে আমাকে বকতেছে, আপু এগুলো কাস্টমারের জন্য আমরা কত কাস্টমারকে সোল্ড আউট করে আপনি বাসার মধ্যে লুকায় রেখে দিই। আচ্ছা, আমি লুকায় রাখবো বলেন তো? আমি বললাম আমার বাসাতে একটা বিজ্ঞানী আছে, এটা আপনারা জানান না। সো এটা হচ্ছে গিয়ে কি বলেন, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 46। এটাও পেয়ে যাচ্ছেন আপু 1500। এটার সাথে ওড়নাটা দেখেন, ওড়নাটার মধ্যে পুরোটাতে লেস করা। মানে কে দিবে এগুলো যারা 1500 বলেন তো? সো এটা হচ্ছে গিয়ে হাত নিচে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, এখানে লেস বসানো আছে। প্যান্টের কাপড়টা এখানে ইকার প্যাটার্নে পেয়ে যাচ্ছেন। এটা সুন্দর একটা ওয়াইন টাইপ একটা মেরুনের মধ্যে পেয়ে যাচ্ছেন। কোড নাম্বার হচ্ছে গিয়ে 46। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছে এটার আমি 1500 টাকা। প্রায় আমি কিন্তু আপনাদেরকে বুকিং সিস্টেম বলে দিছি, যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা এটা সহ, এই প্লেকার্ডটা সহ স্ক্রিনশটটা দিয়ে পেজে পাঠাবেন। যারটা কনফার্ম হবে আপু, আমরা তাকেই শুধুমাত্র বিকাশ নাম্বারটা শেয়ার করব। বিকাশ নাম্বার শেয়ার পেয়ে গেলে তারপরে হচ্ছে করবেন। বিকাশ নাম্বার যখনই শেয়ার পেয়ে যাবেন, তারপরে হচ্ছে 2 ঘন্টার মধ্যে কাইন্ডলি বিকাশটা করে লাস্ট 3 ডিজিট জানাই দেবেন। সো এরপরে আমি যে দুটো জামা দেখাবো, দুইটাই কারিজমার। হ্যাঁ, তো দুইটাই কারিজমা সি প্রিন্ট। এই জামাগুলো 3200 টাকা করে ছিল। এবং মেকিং আমি আমার জামা যে কত ঢং ঢং করে বানাই আপু, এটা তো আপনারা দেখছেনই। হ্যাঁ, আমি কিন্তু আমার জামা খুব যত্ন নিয়ে বানাই। আমার সেটা 1400 টাকা জামা হোক, 3400 টাকা জামা হোক, আর 6400 টাকা জামা হোক, আমার প্রত্যেকটা জামাই আমার খুব পছন্দের জামা এবং আমি প্রত্যেকটা জামাই খুবই ঢং ঢং করে বানাই। আচ্ছা, 3টা জামা এখানে পাশাপাশি রাখি। তো এটা হচ্ছে 47, 48, 49। হ্যাঁ, 47 হচ্ছে 1500, 48 1500, 49 হচ্ছে গিয়ে আপনার 1800। এই জামাটা আমি জাস্ট একবার পরছি লাইভে আপু, আমি পরতেই পারি না এই জামা। আমি আলমারি থেকে একদম নতুন জামা বের করছি জানেন।
জায়গা নাই। আচ্ছা, সো 49-50 দাও, এই চারটাই হচ্ছে ক্যাটালগ জামা। সো এই জামাটা আমি পরেই নাই। সুপর্ণা আপু এই জামা আপনাকে একদিনও পড়তে দেখেন, পড়তে দেখবেন কিভাবে, জামাটা বানায় রাখছি, জীবনও পড়তেই পারলাম না। সো এখানে হচ্ছে কি যে লুপ লুপ করে ডিজাইন করে খুব সুন্দর করে করা। সো আমি একটু বলি এখানে কোনটার কি রেট আছে, তারপর আমি খুলে একবার করে দেখাইতেছি, নো ইস্যুস। 47, 48, 1500, 49, 50, 1800, ঠিক আছে। সো এখন হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটু জামাগুলো দেখিয়ে দিচ্ছি। এটা এই প্রথম এখন যে দুটো জামা দেখাবো কারিজমা সি প্রিন্ট, এগুলো বডি বানানো আছে আপু, আমার বডি সাইজে 40 সাইজে বানানো আছে, এগুলো 40 সাইজে বানানো আছে একদম। সো কাপড় আছে, দেখি ফিতাটা, এটা 40 আমি ভুল না করলে, এই যে ও না রে, এটা 38 বানানো আছে, এটা 38 বানানো আছে, বাট 40 পর্যন্ত এটা এক্সটেন্ড হবে। হ্যাঁ, এটা 38ও না, এটা 39 বানানো আছে। সো যাই হোক আমি 38ই ধরতেছি, এটা 40 পর্যন্ত এক্সটেন্ড হবে। যাদের 40 বডি সাইজ একদম ইজিলি নিতে পারবেন। দেখেন তো মনে পড়তেছে এই জামাটা খুব সুন্দর একটা জামা, হাতে এটাতে এরকম করে ডাবল লুক করাবো। আমার জামা আমি অনেক বললাম তো, আমার প্রত্যেকটা জামা খুব আমার কাছে যত্নের জামা, মানে আমার কাছে খুব যত্ন নিয়ে বানানো। প্যান্টটা দেখেন, আমার ম্যাক্সিমাম প্যান্টের মধ্যে এরকম করে পিনটেক করা আছে, ম্যাক্সিমাম হয় পিনটেক, নয় সাইড দিয়ে পার্ল, তারপর হচ্ছে লেস বসানো। আমি একটু পছন্দ করি সব ঢং ঢং করে জামা পরতে। সো এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে কি এটার ওড়নাটা। সো খুব সুন্দর করে ওড়নাটা পুরাটা একদম আপনারা এরকম এই যে শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন। দেখেন ওড়নাটাও কি সুন্দর। সো এই জামাটা পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকা, বললাম না রে, সরা ফেল। সো এরপরে জামাটা হচ্ছে গিয়ে এটাও সি প্রিন্ট, হচ্ছে কারিজমা সি প্রিন্ট, কোড নাম্বার হচ্ছে গিয়ে 48, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500। সো এই জামাটা এটা তো একদম মানে আমি এটা আপনাদের অনেক পছন্দ জামা, এটা আমারও পছন্দ জামা, বাট আমার আর হইতেছে না জায়গা, আমি অনেক কিছুরই লোভ ছাড়তেছি, আর কিছু করার নাই। এই লোভ করে ধরে রাখতে 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 আলমারিতে জমতেছে, একটা জামা পরতে পারতেছি না, নতুন একটা জামা। আমার 2 বছর আগে আনস্টিচ জামা পরে আছে, বানাইতে পারতেছি না, কারণ রাখার জায়গা নাই আর। সো এটা নিচের দিকে দেখেন, জামাটার নিচে আমি অনেক সময় বলি না যে আপনি একটু ঢেউ ঢেউ করে কেটে নেবেন। সো এই জামাটার নিচটা দেখছেন কি সুন্দর করে ঢেউ ঢেউ করে কাটা। সো এটা হচ্ছে গিয়ে জামাটা, গলাটা খুব সুন্দর করে এরকম করে লুপ 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 করে রেডি করে। এটা যখন স্কিনের উপরে পরে, গলার উপরে যা সুন্দর লাগে। সো এটার সাথে ওড়নাটা দেখেন, এটা হচ্ছে ওড়নাটা শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর ওড়নাটা। আমি বললাম তো আমার প্রত্যেকটা জামা আমার খুবই পছন্দের জামা। সো এটার সাথে ব্ল্যাক কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন, আর এটা হচ্ছে গিয়ে এটা কোড নাম্বার হচ্ছে 38 বডি সাইজে পেয়ে যাচ্ছেন, 40 পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন ইফ ইউ নিড। সো এরপরে হচ্ছে একটা গুল আহমেদের জামা দেখাবো, নো সরি। সো এরপরে দেখাবো হচ্ছে কি 49, এটা যেটা কথা বললাম, এটা আমার একদম আমি একদম বললাম তো, আমি মানে কেন দিতেছি আমি জানি না। এটা একবারই পড়ছি, লাইভে পড়ছি, ওই অতটুকুই। এই যে আলমারিতে আমার ঢুকছে, আমার মনেই নাই এত সুন্দর করে। এটা দেখেন একদম ওই ভাজেই, মানে আমি কি বলবো আপু, জামাটা আমার এত যত্ন করে এত সুন্দর করে। এখানে একটা লেস বসাইছি আমি, দেখছেন জয়েন্ট লেস বসাইছি আমার পিছনটাতে, এখান থেকে এক্সট্রা করে কাপড় বের করা, পট্টি পাইপিন বের করা, মানে আমি জামাটা যে কি যত্ন করে বানাইছি। সো এখানে হচ্ছে গিয়ে আপনার কি বলে সামুজের মধ্যে দিয়ে যে চড়া পট্টি পাইপিন আমার সারাক্ষণ থাকে। এটা কিন্তু আপনার ইয়ার মধ্যে কি বলে জানি, সুইসের মধ্যে হচ্ছে গিয়ে জামাটা, সামনে পেছনে 2 জায়গাতে আপনার জয়েন্ট লেস দেয়া, মানে এই জামা অনেক সুন্দর। তারপর হাতের কাছে করা, গলার কাছে লুপ করা, এমব্রয়ডারি করা আছে। এটার সাথে হচ্ছে গিয়ে এই যে ওড়না পেয়ে যাচ্ছেন, আপু ওড়নার মধ্যেও কাজ আছে এমব্রয়ডারি, প্লাস হচ্ছে গিয়ে প্যান্টটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 49, প্রাইস হচ্ছে 1800 টাকা। সো যার লাগবে একটু কষ্ট করে, বডি সাইজ আছে 38। জামাটা একদম আয়রন করা, খালি নামাইছি আমি সুন্দর করে রাখ। সো এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে 50টা। আমি একদম পরতেই পারলাম না, জামাটা এত শখ করে, এত সুন্দর জামাটা, এবং এটা আমি একবারের জন্য পরি নাই। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 50, এটা হচ্ছে 38 বডি সাইজে বানানো, আমি জামাটা দেখাচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে জামাটা অল ওভার, জামার মধ্যে কি পরিমাণ এমব্রয়ডারি একটু দেখেন জামাটার মধ্যে। এটা হচ্ছে লাইট একটা অ্যাকুয়া টাইপের একটা কালার, একটু পানি পানি টাইপের যে নীলটা থাকে না, সেরকম একটা কালার। পুরোটার মধ্যে এমব্রয়ডারি, স্লিভসটার মধ্যে এমব্রয়ডারি, একদম দেখেন ওই যে জোহরা গোল্ডের জামার স্টাইলে করা। প্যান্ট দেখেন, এটা মনে হয় জোহরারই একটা ছিল আমি যদি ভুল না করি, জোহরার জামাগুলো এরকম থাকে। সো প্যান্টের মধ্যেও পুরোটাতে মধ্যে প্যানেল বসানো। ওড়নাটা দেখেন, ওড়নাটা একদম পিওর শিফনের মধ্যে, খুবই সুন্দর করে জ্যাকার্ডও করা আছে, রিপড করা আছে। সো খুব সুন্দর ছিল জামাটা। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 50, এটা হচ্ছে গিয়ে 1800। ওকে, যাদের অর্ডার কনফার্ম হচ্ছে, জাস্ট পিছনেও এমব্রয়ডারি দেখছেন। আচ্ছা এরপরে হচ্ছে কোড নাম্বার বল 51। সো কোড নাম্বার 51 হচ্ছে গিয়ে 1500 টাকা। এটা গুল আহমেদের একটা 2 পিস, দেখেন তো এটা চিনতে পারতেছেন, আমার কাছে পরে চেয়েছে ভর্তা হয়ে গেছিলেন আপনারা। তো এটা হচ্ছে গুল আহমেদের একটা 2 পিস, এটা প্রাইস আছে হচ্ছে 1500। সো যার লাগবে, এটা একটা ব্ল্যাক পায়জামা, আমাদের দুনিয়াতে নাই এরকম কোনো মাইয়া মানুষ নাই।
তার সাথে হচ্ছে কি আছে বলেন, এটার সাথে অফ হোয়াইট কালারের পায়জামা দিয়ে পরতে পারবেন যেভাবে, আমি এটা ব্ল্যাকের সাথেই পরতাম যেহেতু ওড়নাটা অফ হোয়াইটে। সো হাতের মধ্যে এরকম করে সুন্দর করে আপনার হচ্ছে অ্যাপ্লিক বের করা আছে। আমার জামা সব সময় আমি অনেক ঢং ঢং করে বানাই, আমি বলি আমার কাছে পছন্দ। সো এটা হচ্ছে কি গলার কাছে খুব সুন্দর করে কাপ্তান গলার সাথে এখানে একটা আমি লেস বসাইছিলাম, লেসটাও সুন্দর। তারপরে যেটা আমি বললাম যে আমার জামা সব সময় পট্টি পাইপিং কট পাইপিং করা থাকে, এটা ওড়নাটা দেখেন, এটা ওড়নাটা বেশি জোস। সাদা কালো আমার সবসময় পছন্দ, কিন্তু ওড়নাটার জন্য এই জামাটা স্পেশালি আমি আরো বেশি নিয়েছিলাম। পুরোটা চুনরি প্যাটার্নের মধ্যে এত সুন্দর, চুনরি বাঁধনি যেটাই বলেন। এটা হচ্ছে ওড়নাটা অল ওভার এমব্রয়ডারি। সো দিস ইজ কোড নাম্বার 51। এটার প্রাইস আছে হচ্ছে গিয়ে 1500। স্টিচ একটা ড্রেস 38, না এটা মনে হয় 40 বডিতে, এটা 38 দেখি রে। ইয়েস, দিস ইজ 40 বডি। হ্যাঁ, এটা 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 40 বডিতে আছে। সো এটা 40 বডিতে আপনারা পেয়ে যাচ্ছেন। কোড নাম্বার হচ্ছে কি 51। কই টোকেনটা? এই যে কোড নাম্বার 51, ঠিক আছে। সো এটা 40 বডিতে পেয়ে যাচ্ছেন 1500 টাকা। অবশ্যই বিকাশ মাস্ট উইদিন 2 আওয়ার্স, আদারওয়াইজ ইন্টারেস্টেড লিস্ট ধরে আমরা তাকে কনফার্ম করে দিব, সে বিকাশ করে দিবে, আমরা টাকা পয়সা নিয়ে তাকে ড্রেস দিয়ে দিব। আচ্ছা, এখন এই ড্রেসটা আমি কেন আপনাদেরকে ডিক্লাটার করতেছি, আই হ্যাভ লিটারেলি নো আইডিয়া। এটা আমি একবারের জন্যই পড়ছি। মাইডা সেন্টার একটা দাওয়াত ছিল মেলার, সেই দাওয়াতের মধ্যে এই জামাখানা আমি পরে গিয়েছিলাম। ওখানেই ফার্স্ট, ওখানেই লাস্ট, বাট দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট টু পিস এভার। বিকজ এটার ওড়নাটা আমি আগে দেখাবো, এই জামাটা কেন আমার এত পছন্দ। এটা সানা সাফিনাজের মেবি ছিল, হ্যাঁ। সো আই জাস্ট লাভ দিস ড্রেস। আমি কেন আপু ডিক্লাটার করতেছি আমি জানি না আসলে, এটা আমি কেন করতেছি। পুরা ওড়নাটা খাড়ি ওড়নার মধ্যে আছে, পুরা ওড়নাটা। মানে আমি কি বলবো আপু, এরকম একটা ওড়নার জন্য আমি পুরা লট ধরে জামা কিনে ফেলতে পারি, এত এত পছন্দ এটা আমার। সো এটা খুবই সুন্দর একটা জামা, আমি খালি পরা হইতেছে না আপু, বিশ্বাস করেন। নিজের লোভ সংবরণ করে আমি আলমারি থেকে জামাটা বের করছি। সো এটা আমি ভুল না করলে এটা সানা সাফিনাজেরই ছিল। সো এটার কোড নাম্বার হচ্ছে কি 52। এটা খুবই সুন্দর, এবং এটা কিন্তু অরিজিনাল প্রাইস ছিল 3800 প্লাস প্লাস। সেটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে কি 1800 টাকা। জামাটা আমার খুব সুন্দর করে বানানো, একদম পাকিস্তানি শেপে। এটা হচ্ছে সেমি লেংথে বানানো, হ্যাঁ এটা সেমি লেংথে বানানো। এটার সাথে একটু পালাজো টাইপের বা একটা প্যান্ট টাইপের, একটু লুজ প্যান্ট টাইপের একটা ইয়া দিয়ে পরবেন। আর এটার হচ্ছে হিরো হচ্ছে, আমি জামাটা নিছিলাম এটার ওড়নাটার জন্য, মানে বেস্ট এভার। শোরুম থেকে একসাথে আমি 4-5টা নিছিলাম। এটার বাকি ভাই বোনগুলার আব্বা আম্মা এখনো খুঁজে পাইনি। সো এটা হচ্ছে গিয়ে কি বলে, এই জামাটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 52। প্রাইস হচ্ছে গিয়ে এটার 1800 টাকা। সো যার লাগবে একটু কষ্ট করে আপু এটা বুক করে ফেলবেন। 30, এটা মনে হয় 40 বডিতে বানাইছে। এটা একদম রিসেন্ট জামা এটা আমার। সো রিসেন্ট 2 বছরের মধ্যে দেখছেন, এটা 42-তে বানানো। এটার বডি 42-তে বানানো আপু, 21 দুগুণে 42, এটা 42-তে বডি বানানো। সো যারা এম সাইজ পরেন একদম চলে আসবে। সো আমি বললাম তো, আমি রিসেন্টলি যা জামা বানাইছি সবগুলো আমি একটু লুজ লুজ করে বানাইছি। নেন। আচ্ছা, এরপরে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 43, 1800 টাকা এটাও। এটা 4800 টাকার একটা ড্রেস, একদম নামমাত্র দিয়ে দিচ্ছি, কারণ এই জামাটা আমি 2 বার পরছি আপু, 2 বার বা 3 বার পরছি। আমি এটা খুব সুন্দর করে আপু, এটা একদম ধোয়া জামা, তারপর আয়রন করা হয় নাই। আমি এটা সুন্দর করে আয়রন করে আমি দিয়ে দিব। আমি জামাটা আপু আমার খুব পছন্দের একটা জামা, এটা আমি পরছি, সত্যি কথা বলতে এটা আমি 3 বারের মতো পরছি লাইভে। সো এটা আমার খুব পছন্দের ড্রেস। এটা যেটা এখন আমি দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে 1800 টাকা। আমি এটা সুন্দর করে আয়রন করে, এটা ধোয়া জামা আমি পরে লাস্ট টাইম যখন পরছিলাম, পরে আমি একদম ধুয়ে ধায়ে উঠায় রাখছিলাম, এটা আয়রন করা হয়নি। তারপর ভাবছিলাম যে পরার আগে আবার আয়রন করে নেব। সো এটা হচ্ছে অল ওভার জামাটার মধ্যে আপু এমব্রয়ডারি করা আছে। এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 53। সো এটা হচ্ছে গিয়ে ওড়নাটা সলিড প্যান্ট, সরি প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছেন। ওড়নাটা শিফনের মধ্যে অল ওভার, ওড়নার মধ্যে এরকম করে আপু লেস বসানো আছে। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 53, প্রাইস হচ্ছে গিয়ে 1800। যার লাগবে কি করবেন, ওই স্ক্রিনশটটা সহ দিয়ে দেবেন। এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার 54। আচ্ছা, এই জামাটা অনেক দাম দিয়ে কেনা একটা জামা। এই ক্যাটালগটা আমি লাইভ করছি, জামাগুলো অত্যন্ত সুন্দর। এইরকম ক্যাটালগ কেন পাকিস্তান এখন আর রিলিজ করে না আমি জানি না আপু, এই জন্য এই জামাগুলো আমার ছাড়তে ইচ্ছা করে না। এইটারই আমি আপনাদেরকে আজকে 2টা জামা দেখাবো। আমি বললাম তো যে মানে এই ব্র্যান্ডেরই, এটা মনে হয় ইয়ার ছিল, জয়নাব চট্টানি ছিল মনে হয়। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি
এটা খুব সুন্দর করে একদম কড়া একটা আয়রন, এটা ধোয়া জামা, আয়রন করা হয়নি পরে, আর পরা হয়নি, আমি আর আয়রনও করিনি। এটা খুব সুন্দর করে বানানো জামাটা, এবং জামার মধ্যে কাজ দেখলে আপু পাগল হয়ে যাবেন। এটার যে কটনের ফ্যাব্রিক, আমি বললাম তো এরকম কেন আর বের করে না ওরা জামা, আমি জানি না। সো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট জামা। সো এটা হচ্ছে গিয়ে, এটা ডিয়ারটা একটা কুল 54, হ্যাঁ 54 54 আপু, এটা 2200 টাকা। এই জামাগুলো আপু 5500-এর উপরে রেঞ্জ ছিল আমার যতটুকু মনে পড়ে। আমি এই ক্যাটালগ থেকে 3টা জামা রাখছিলাম। সো এটা হচ্ছে গিয়ে সলিড কালারের প্যান্ট ছিল, আর এটার সাথে ওড়নাটা দেখেন একদম পিওর শিফনের, এত সুন্দর। আমি বললাম তো এরকম ড্রেস কেন ওরা রিলিজ করে না আমি জানি না আপু। আমি অনেক দিন থেকে এই টাইপের ক্যাটালগ মানে আমি খুঁজতেই আছি যে একটা যদি আবার, আমি জানি না, আগে এরকম ক্যাটালগ ওরা অনেক রিলিজ করতো, এখন কেন রিলিজ করে না আল্লাহ পাকি জানে। এবং এটার কাজগুলো দেখে আপু আপনারা বুঝতে পারবেন। আমি দেখেন জামাটা আয়রন করা নাই, আয়রন করলে তো কাজটা আরো বসবে। এটার কাজগুলো দেখেন এমব্রয়ডারি, কই পাই এখন আমরা এই ক্যাটালগুলো, আর এই ক্যাটালগুলো কই আসে আর। এই জন্যই না আমার আগের জামা পরলো আপনারা এখনো চান আমার কাছে যে আপু আপনি এটা কোন জামা পরছেন আপু, আপনার জামাটা হবে। এটা জামাটার ব্যাক পার্ট দেখছেন, এটা জামা মাত্র দিয়ে দিতেছে আমি 2200 টাকা ধরেন। সো এটার কোড নাম্বার ছিল হচ্ছে গিয়ে 54। সো দিস ইজ কোড নাম্বার 54। আই হোপ ঠিক আছে স্যার। সো দিস ইজ কোড নাম্বার 54। সো আই হোপ ইউটিউব দ্য স্ক্রিনশট। এটা 2200 টাকা দিয়ে দিলাম, 38 বডি সাইজে আছে। এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 55। ওকে, সো বুড়ি হয়ে গেছি রে, একভাবে বসে থাকা যায় না বেশিক্ষণ, তার মধ্যে মাটিতে বসার অভ্যাস নেই তো। ধরো টানো এটা। আচ্ছা এখন যেটা দেখাবো কোড নাম্বার 55, একদম নতুন জামা। আল্লাহ, এটা হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ 2000 টাকায়। আপু এটা লাইভের জন্য শুধু পড়ছিলাম, এরপরে আর পড়া হয়েছে বলে আমার মনে পড়তেছে না, পড়ার চান্সই পাই নাই আমি। পড়া হয়েছে বলতে কি আমি চান্সই পাই নাই পড়ার। সো এটা হচ্ছে গিয়ে যে ইন্ডিয়ান বুটিক ড্রেস। সো এটা পেয়ে যাচ্ছেন আপু আপনারা একদম রেডি। আমি বললাম আপু এটা মনে হয় আমি লাইভের জন্য শুধু পড়তে পারছি, লাইভের পরে আর সুযোগই পাইলাম না জামা পিন্ধার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে কি জামাটার বুকের কাছে এমব্রয়ডারি ছিল, নিচের দিকে খুবই সুন্দর করে কাজ করা ছিল। ওড়নাটার মধ্যে আমি আপু আপনারা জানেন আমার জামা মেকিং কি, আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে জামা মেকিং করার চেষ্টা করি। পুরো ওড়নাটার মধ্যে খুবই সুন্দর করে করা আছে। সলিড ব্ল্যাক কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দিস ইজ কোড নাম্বার 55। এটা পেয়ে যাচ্ছেন 2000 টাকা। আমি বললাম তো এটা লাইভের জন্য আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা হাইয়েস্ট, এরপরে আমি আর পড়ার চান্সই পাইনি। এটা যে আমার আলমারিতে সুন্দর করে হ্যাঙ্গার মধ্যে ঢুকছে, এই যে জামা রাখার জায়গা নাই, একটার উপর আরেকটা রেখে ঠেলাঠেলি এখান থেকে বের করছি জামা আমি। সো দিস ইজ কোড নাম্বার 55। প্রাইস হচ্ছে কি এটার কত জানেন? প্রাইস বললাম এটার আমি 2000 টাকা। ধরো টানো, 38 বডি সাইজে আছে, 40 পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। আচ্ছা এই জামাটা আমি জাস্ট একবার পরছি, এবং এই জামাটা অনেক দারুণ একটা জামা। আমি এই জামাটাও কেন আমি আপনাদেরকে দিচ্ছি আমি জানি না, এটাও আমি সরাই রাখার একটা প্ল্যান করতেছিলাম, আমার হাত থেকে কেড়ে নিছে। সো এটা হচ্ছে কোড নাম্বার 56। এই জামাগুলো আপু 4500 টাকা সেল প্রাইস, আনস্টিচ। তার মধ্যে আমার জামা তো আপনারা বুঝতেই পারতেছেন যে আমি অনেক যত্ন নিয়ে আপু জামা বানানোর আমি চেষ্টা করি। সো এই জামাগুলো 4500 টাকা যা সেল প্রাইস ছিল, সো সেখান থেকে এই জামাটা আপনারা কোড নাম্বার হচ্ছে কি 56, এবং এটা আমি বললাম কত 2500 টাকা আমি দিয়ে দিচ্ছি। রেডি জামা, রেডি। এটাও আমি একদিন পরছি জাস্ট। এটার আমি 3টা কালার বানাইছিলাম, এত আরামের জামা ছিল। একটা জামা বানানোর পর আরো 2টা জামা বানাইছিলাম এই ক্যাটালগ থেকে। সো এটার কোড নাম্বার হচ্ছে 56, এটার প্রাইস হচ্ছে গিয়ে 2500। এটার মধ্যে অল ওভার খুবই সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে, রিবন ওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি করা আছে, গলাটা নেকটা। এটা হচ্ছে এই জামাগুলো আমার একটু বডি শেপিং এ পড়তে পছন্দ, সো আমি 38 বডিতে বানাইছি, যদিও কাপড় আছে। হ্যাঁ, সো আপনারা খুলতে পারেন, বাট এটা যারা 38 সাইজে একদম পরেন আমি বলবো আপু নিয়ে নেন। 40 সাইজ যারা আছে তারা না, 38 এর জন্য ছেড়ে দেন। 38 যারা পরবেন আপু আমি বললাম তো ইউ উইল লাভ উইথ ইউর ফিগার। এই জামাটা এত সুন্দর করে বানানো আমার 38 বডি সাইজে, পেটের কাছে থেকে শুরু করে সব জায়গায় শেপিং এত সুন্দর। এবং আমার জামা সবসময় কট পাইপিং, পট্টি পাইপিং, এটা আমি আপনাদেরকে সবসময় দেখাই যেভাবে থাকে। এর সাথে হচ্ছে আপু আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা সুন্দর, একটা সিল্কের মধ্যে, সফট সিল্কের মধ্যে একটা প্যান্টে। এই প্যান্টটাও খুব সুন্দর, আর ওড়নাটা তো আপু পাচ্ছেন জামার যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের মধ্যে খুব সুন্দর করে পেয়ে। বললাম তো এটা যারা 38 বডি সাইজ, যারা একদম 38ই পরেন তারা নিয়ে নিলে কি হবে জানেন, এত সুন্দর বডি শেপিং এর একটা আপনারা জামা পাবেন। আপনারা আপনি পরবর্তীতে বলবেন যে এই জামার মাপেই আমি জামা বানাবো, জামাটার শেপিং এত সুন্দর। এরপরে হচ্ছে কি কোড নাম্বার
57 হচ্ছে হিরের একটা জামা, নামমাত্র মূল্যে পেয়ে যাচ্ছেন 2000 টাকা। এই জামাটা 4500 টাকা বা 4200 টাকা রেঞ্জের একটা জামা ছিল। জামাটা আমি আবিষ্কার করেছি আমার ভালোবাসার মাসুমা। এমন জায়গায় জামার 3 পার্ট, 3 জায়গায়, এটা খুব সুন্দর করে আয়রন দিবা, বুঝছো? এটা তিন জায়গা থেকে বের হয়েছে আমার। সো এটা ফাইনালি যে বের হয়েছে আমি তাতেও খুশি। এটা দেখেন আপু, এটার হাতাটা কি সুন্দর। সো এই জামাগুলো আপু 4200 মনে হয় ছিল। সো এটা আপনি 57, এটার কোড নাম্বার হচ্ছে কি 57, দিয়ে দিচ্ছি 2000 টাকায়। এটাও শুধুমাত্র আমি লাইভে একবার পড়তে পারছিলাম। তারপর আমার ভালোবাসার মাসুমা যে সুন্দর করে জামাটাকে লুকিয়ে ফেলেছিল, ওটাকে আমি আবিষ্কার করলাম এই যে আলমারি গুছাইতে গিয়ে। তো এখানে গলার কাছে খুব সুন্দর করে পার্ল বসিয়েছি, নিচের দিকেও একটা সুন্দর করে প্যানেল একটু বসানোর আমি ট্রাই করেছি। এটার ওড়নাটা খুব, প্যান্টের মধ্যে দেখেন, প্যান্টের মধ্যে দেখছো খালি জামাটা খুব ভালো একটা আনন্দ দিব। সো এটা হচ্ছে গেটার প্যান্টটা, ওকে? সো প্যান্টের নিচে খুব সুন্দর করে আপনারা কাজ পাচ্ছেন পুরো ওড়নার মধ্যে। পুরো ওড়নাটা হচ্ছে শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্লোরাল। সো এটা হচ্ছে গেটার ওড়নাটা। জামাটা খুব সুন্দর আপু, পেয়ে যাচ্ছেন মাত্র 2000 টাকা রে। সো এটার কোড, এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 57, ওকে? সো আজকে ডিক্লাটার করে দেবো, সব ডিক্লাটার করে দেবো। সো এটা হচ্ছে কোড নাম্বার 57, প্রাইস হচ্ছে 2000। ধরো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এটা কোড নাম্বার হচ্ছে 58। সুপর্ণা এই জামাটার মধ্যে লোভ দিছে, কিন্তু ওর বডি সাইজের মধ্যে আটা না বলে এই জামাটা বেঁচে গেছে। আমি অনেকগুলো রেখে নিতাম। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 58। হ্যাঁ, এটা আমার খুব পছন্দের জামা আপু, বাট এটা আমারও এখন একই অবস্থা। আমি আর মানে বেশি পড়তে পারি না, কি জানি বলে, টাইট ফিট। হ্যাঁ, বয়স হয়েছে তো। আগে এক সময় একদম ফিটিং, মানে কি মনে হইতো যে জামা পরার পরে টেলার ভাই সেলাই করছে, এরকম করে পড়তাম। সো এটা 38 যারা একদম পরেন আপু, 38 ওয়ালারাই নিয়েন। এটা 38 ছাড়া নিয়েন না। এটা এটা খুবই লাক্সারি একটা ড্রেস ছিল, সুইসের উপরে করা। এই জামাটা আমার খুবই পছন্দ, কারণ এই কালারটাই আমার খুব পছন্দের কালার। সো এখানে হাতার মধ্যে যা স্টাইল মারছি দেখেন না, মাঝখান থেকে একটা জয়েন্ট লেস দিছি, নিচের দিকে এমব্রয়ডারি, কট পাইপিং, এগুলা তো আছেই আমার মামাতো চাচাতো ভাই। হ্যাঁ, এগুলাকে ছাড়া তো আমি চলতেই পারি না। সো এগুলা হচ্ছে গিয়ে সাইডের খুব সুন্দর প্যানেলটা, নিচের দিকে কাটওয়ার্ক করে প্যানেল করা, মানে কি একদম পুরা মাখন। সো গলার কাছে ফুল পার্লের বাটন করে 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 অ্যাড করা। হ্যাঁ, এটা ওনাটা খুব সুন্দর। সো এটা হচ্ছে গিয়ে জামাটার কোড নাম্বার হচ্ছে 58, দিয়ে দিচ্ছে হচ্ছে 1800 টাকা। আল্লাহ আকবার। এটা অলমোস্ট 5200 বা 5048 এরকম রেঞ্জের ড্রেস ছিল। সো প্যান্টটা দেখছেন কি সুন্দর করে বানাইছি, কাছ থেকে একটু দেখাই। আমি বললাম তো আমি যে ঢং ঢং করি আমার ড্রেসের সাথে। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 58, দিয়ে দিচ্ছে মাত্র 1800 টাকা। ওনারা একটু দেখেন, মানে আলমারিতে থেকে থেকে যে বললাম না, যে একটা গল্প দিলাম না, যে বেশি মজার তরকারি আমরা কি করি, একটু রেখে রেখে খাবো, তারপর দেখা যায় ফ্রিজের মধ্যে তরকারি নষ্ট হয়ে গেছে। আমার অবস্থা হচ্ছে এরকম, সব পছন্দের জামা তা আমার কাছ থেকে নষ্ট হওয়ার থেকে ভালো মিলে ঝিলে পড়ি। সো এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা, পুরো ওড়নাটার মধ্যে এমব্রয়ডারি, পুরো ওড়নাটার মধ্যে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, মানে ক্যা কইতাম আমি। সো এই হচ্ছে গিয়ে জামাটা। এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 58, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1800 টাকায় দিয়ে দিলাম। এটার পেচ, আচ্ছা এই জামাটার দেখেন আপনি, এই জামাটার পেছনেও কাজ। এটা কিন্তু 38 বডি যারা আছেন শুধুমাত্র তারাই নেবেন প্লিজ। ধর পাশাপাশি দুইটা জামা দাও। এটা হচ্ছে 59 আর 60, 59 আর 60 কিমোরার। আমি বললাম না আপু, যখন আগে কিমোরার জামা আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতেন না আপু, আমি সত্যি কিমোরার 8টা করে কালার থাকতো, আমি একাই 4টা কালার বানাইতাম। আমি ডিসাইডই করতে পারতাম না কোনটা ছেড়ে কোনটা, এবং এক একটা পরলে এক এক রকম সুন্দর লাগে। দেখেন দুইটা পাশাপাশি কালার, দুইটাই বানাইছি আমি, কারণ আমার দুই সবই ভালো লাগে। আমি আরো দুইটা বানাইছি। সো কিমোরার আমার অনেক, আমি বললাম তো 8টা কালারের মধ্যে 4টা কালার করে বানাইতাম আমি। এটা হচ্ছে 59, এটা হচ্ছে 60। হ্যাঁ আল্লাহ, প্রাইস তো বলি নাই। 59, 60, 1800 টাকায় ছেড়ে দিছি। 59, 60, 1800 টাকা ছেড়ে আপু। জাস্ট একটু দেখাই দিই, হ্যাঁ, যে জামাটা কি সুন্দর করে বানানো আপু। এগুলো 5500 রেঞ্জের উপরের জামা, দেখেন। সো হাতাটা দেখেন, এটা ওড়নাটা দেখেন, প্যান্ট ধরো 59। এগুলা যে পাইছে রে ভাই, আমি বললাম তো আমি যে কি প্রাইসে দিচ্ছি। এটা হচ্ছে পিচ কালার একটা, এটা আমি একটা পার্ল মালার সাথে পরতাম, আর পুরা খালাদা জিয়া টাইপ সুন্দর, মানে মাখন। সো এটা হচ্ছে গিয়ে কি বলেন, এই খালাদা জিয়া কিন্তু সুন্দর অনেক, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, গোলাপি এমনি নাম। সো এটা 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 দেখেন, এটা হচ্ছে কি, এটা স্লিভসটা না, ওড়নাগুলা এইরকমই সুন্দর,
মাত্র 1800 টাকা কিবা পায়ে গেছে ভাই, কেমনে যায় না। যাই হোক, এটা প্যান্টটা দেখছেন কত সুন্দর করে বানাইছি আমি, সবই সুন্দর। ধরেন 59 60 দুইটাই বলে বুক। 61 যে পাবে, এটা কি 61? আপু এই জামাটা যদি মনে করে থাকেন, জাস্ট কয়েক মাস আগের জামা, এটা লাইভের জন্যই মনে, আমি আধা ঘন্টা মনে গায়ে ছিল না, লাইভের জন্যই। এই জামাটা আমার এত ভালো লাগছিল, আমি আমার জামা পরে লাইভ করতে চাইছিলাম বলে আমি একটা একদম ঝট করে একদিনের মধ্যে আমি জামা বানাইছিলাম। সো কোড নাম্বার 61, কোড নাম্বার 62, দুইটা পাশাপাশি দাও। এই দুইটা জামাই আপু 5,500 রেঞ্জের উপরের জামা দিয়ে দিচ্ছি মাত্র 3,000 টাকা, এবং এই দুইটা জামাই জাস্ট আমার লাইভের জন্য পড়া, এই জন্য দুইটা পাশাপাশি রাখছি। তো 61 এবং 62 দুইটা জাস্ট আমি লাইভের জন্য পড়ছি, আমি দেখাতেছি। দুইটাই 5,500 5,000 রেঞ্জের জামা। এটা তো 5,500 আমার মনেই আছে, আর 5800 ছিল মনে হয়, আর এটা ছিল হচ্ছে গিয়ে 5,200 অথবা 4,800। তো দুইটাই আপনারা 3,000 টাকায় পেয়ে যাচ্ছেন। দুইটা জাস্ট আমি লাইভের জন্য পড়ছি, আর কিচ্ছু না, আমি আমার জামা পরে লাইভ করতে চাচ্ছিলাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 61। এটা হচ্ছে তাওয়াক্কালের একটা জামা ছিল, জামাটা দেখলে আপনাদের মনে পড়ে যাওয়ার কথা জামাটা কি পরিমাণ গর্জিয়াস, এবং এটা ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না। জামাটার স্লিভস দেখেন না আপু, এটার সবই বললাম যে এটা জাস্ট আমি জামাটা আমার এমন পছন্দ হয়েছে, আমি আমার জামা পরে লাইভ করতে চাচ্ছিলাম, এই জন্য একদিনের মধ্যে বানাই ফেলছিলাম। সো এটা সুন্দর করে আয়রন করে দিও। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে এই যে জামাটার ওড়নাটা আমি বললাম তো, এটা যেই সুন্দর। এই জামা 3,000 টাকায় আপু কে দিবে বলেন তো? জাস্ট আধা ঘন্টা আমি পরিনি লাইভ করতে যতক্ষণ। সো দিস ইজ কোড নাম্বার 61। সো দিস ইজ এটা 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 বললাম তো, এইসব জামা 3,000 টাকা আমি আধা ঘন্টা পরিনি। সো এটা হচ্ছে গিয়ে 62, এটা হচ্ছে 62। মেকিং চার্জ আমি বাদই দিছি। এটা দেখেন, এটা আমার একটা রিলস আছে, আমি মাথায় এটা ফুল লাগাইছিলাম, এটা যেই সুন্দর লাগে। কতটা কাটো তো, হাতের গোড়া থেকে এইখান থেকে, আচ্ছা ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে 62। হ্যাঁ, সো এটা এটা আমার ঠিক প্রাইস, এক্স্যাক্টলি প্রাইসটা মনে পড়তেছে না, বাট এটা আমাদের একটা ওয়ান অফ হিট কালেকশন ছিল। আমি আমার জামাটা বানাইছিলাম, এবং এটাকে আমি সুন্দর করে মাথা ভর্তি একদম ওই যে বেলি ফুলের মতো করে চুলের মধ্যে খোপা করে, তারপর গলার মধ্যে একটা চোকার দিয়ে এই জামাটা আমি পরছিলাম, আমার কাছে মনে আছে এখনো। সো এটার সাথে আপু আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সো এটার সাথে প্যান্ট থাকছে, আর সাথে হচ্ছে গিয়ে কি পাচ্ছেন বলো, ওড়নাটা দেখেন একদম পুরা পার্টি। আর আমার জামার মেকিং নিয়ে তো আপু বলার কিছু নাই, আমি তো আমার জামার এই 2-4 টাকা বাঁচানোর জন্য আমি জীবন আমার মেকিং এর সাথে কম্প্রোমাইজ করি না। সো পুরা জামা খুবই সুন্দর করে এরকম করে রেডি করা। 62 প্রাইস হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি মাত্র 3,000 টাকা। বাইরে বাই টান ভাই। এটা বডি আছে আপু 38, বডি আছে 38। হ্যাঁ, কাপড় আছে একটু ভিতরে যদিও, বাট স্টিল একদম 38 খুবই সুন্দর করে রেডি করা। নাও এখন যে জামাটা দেখাবো, ইস এটা আপনাদের মনে আছে, দেখেন তো সেদিনের সেই জামাটা আমি পরের দিন লাইভে আসছিলাম, আপনারা চাইতে চাইতে পাগল হয়ে গেছিলাম। আমি বলছিলাম এটা তাওয়াক্কালের একটা জামা ছিল, খুবই সুন্দর, আমি দিয়েছিলাম আপনাদেরকে, বাট পরবর্তীতে আমি কখনো তাওয়াক্কালের এরকম আমি পাই নাই। 30 for 63 এটা মাত্র 2,000 টাকা দিয়ে দিয়েছি। 4,000 টাকার উপর ড্রেস ছিল এটা একটা। সো 4400 না কত জানি রেট ছিল এটা। জামাটা আমার খুব বানাইছে সুন্দর করে। সো এটা হচ্ছে কি জামাটা নিচের দিকে দেখেন, আমি জামার নিচের অংশটুকুই দিছি বাইনটেকে। হ্যাঁ, এরকম করে বাইনটেক করে করছি। পুরো জামাটার মধ্যে এরকম করে এটার মধ্যে ডলার বসানোই ছিল। ডলার তো না, মিরর সিটিং, একদম লক করা মিরর সিটিং। গলাটার মধ্যে আমি লুপ ডিজাইন যেভাবে করার দরকার, যেটা আমি করি। তারপর হচ্ছে পট্টি পাইপিং, এখানে তো আছেই। বডি করা আছে 38। ওকে, ওড়নাটা দেখেন, পুরো ওড়নার মধ্যে আপু খুবই সুন্দর করে এখানে মানে শিফলিক তো করাই আছে, সাথে পার্ল করা আছে। আর এটা হচ্ছে গেটার প্যান্টের কাপড়। ওরে বাবা রে, প্যান্টটা কি সুন্দর করে বানাইছি না। আমি জামা খুব যত্ন করে বানাই, এটা ট্রু। এটা হচ্ছে স্লিভ, এটা হচ্ছে গিয়ে 63। এটার প্রাইস দিয়ে দিছি হচ্ছে মাত্র 2,000 টাকা। নতুন জামা পড়ে আমি মনে হয় একবার পরছি, 2বারও পরছি কিনা মনে পড়তেছে না, হার্ডলি 2বার, এর উপরে আমার রিপিট হয় না। বাট এই জামাটা অনেক দামি জামা এবং অনেক সুন্দর জামা। সো এটা হচ্ছে গিয়ে 63, প্রাইস হচ্ছে 2,000 টাকা। জামাটা খুব সুন্দর করে বানানো, 38 বডিতে বানানো আছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি পানি দাম হয়েছে, কারণ এটা ক্যাটালগটা খুব সুন্দর ক্যাটালগ ছিল। এটার মনে হয়েছে যে অনেক সুন্দর সুন্দর কালারের যে এরকম যে ইয়া ছিল, টাইডাই ছিল। হ্যাঁ, এক একটা এক এক কালার ছিল, আমার মনে আছে ক্যাটালগটা। উত্তরা শোরুম পাগল বানাই দিল যে
না ওই উত্তরা শোরুমে? হ্যাঁ। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে কোড নাম্বার 64 65 এ দুটো দাও দাও পাশাপাশি দেখানি, দুইটাই পার্টি জামা আপু, হ্যাঁ দুইটাই পার্টি জামা। 64 এটা এটা 5,500 রেঞ্জের মনে হয় 5,200 রেঞ্জের আমার একটা ড্রেস ছিল আপু, এটা দিয়ে দিচ্ছি 3,000 টাকায়। এটা আমি একবারই পরছি লাইভের জন্য, আর মানে পরার স্কোপই পাই নাই। আর এটা হচ্ছে গিয়ে এটা আমার একটা রিলসও আছে সুন্দর, লাইভের জন্যই পরছিলাম। আর এটা হচ্ছে 65, এটাও আমি মনে না এটা আমি দুইবার পরছি। এটা হচ্ছে 65, এটা হচ্ছে 2,800 টাকা দিয়ে দিচ্ছি আপু, হ্যাঁ। সো দুইটাই খুবই সুন্দর করে পার্টি ড্রেস, দুইটাই পার্টি ড্রেস ওয়াইজই মেক করা, আমি দেখাই দিতেছি। সো এটা হচ্ছে 38 বডিতে বানানো আছে। এই টাইপের পার্টি ড্রেসগুলো আপু আমার একটু বডি ফিটিং ভালো লাগে, তাহলে শেপিংটা সুন্দর আসে। সো এটা হচ্ছে গিয়ে জামাটা, পুরো জামার মধ্যে আপু এটা হচ্ছে টিল ব্লু টাইপের, একটা একদম কড়া টিল টাইপের একটা কালার, হ্যাঁ। সো এই কালারটার সাথে কাজগুলো দেখলেই বুঝতে পারবেন কি পেটানো, কি সুন্দর কাজ। স্লিভসটাও খুবই সুন্দর। এই যে আমি একদম বলছি প্রত্যেকটা জামা সুন্দর করে আয়রন করে প্রত্যেকটা জামার মধ্যে ন্যাপথলিন দিয়ে যেন আপনাদের কাছে পার্সেল করা হয়। সেটার জন্য যদি একটা দিন বেশি সময় লাগে লাগুক, আমি এই কথা বলে দিছি, হ্যাঁ। তো সবাই কাছে ইনশাল্লাহ জামাগুলো ডিক্লাটারের জামাগুলো আমি চেষ্টা করবো আপু যতটুকু সম্ভব মেনটেন করে আপনাদের কাছে পাঠাতে। তো প্যান্টটাতে 3 লেয়ারে খুব সুন্দর করে ড্রেসের সাথে ম্যাচ করে এখানে কি বলে কট পাইপিং দিয়ে তারপর হচ্ছে প্যান্টটা বানাইছিলাম। সো এটার বডি সাইজ আছে 38, আর এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 64, 3,000 টাকা দিয়ে দিচ্ছি। 5,500 রেঞ্জের শুধু জামাই ছিল, মানে আনস্টিচ তফের, স্টিচিং তো বাদই দিছি আমি। আচ্ছা এরপরে যেটা আমি দেখাবো 2,800 টাকা, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 65, ওকে। সো দিস ইজ কোড নাম্বার 65। টানো তো একটু। তো পুরো জামাটার এটা কালারটা হচ্ছে একদম চেরি রেড কালার, হ্যাঁ, বা তরমুজের কালার বলতে পারেন মাগুমা। সো এটার মধ্যে পুরোটার মধ্যে হচ্ছে সিকোয়েন্স স্টোন খুব সুন্দর করে বসানো। আমার জামা আপনারা জানেন আমি যতটুকু পারি আমার মাথায় যা খেলে ওরকম করে সুন্দর করে বানাতে, সুন্দর করে এখানে বাটন আমি সেট করে দিয়েছিলাম। ফুল স্লিভসের মধ্যে থাকবে, আমি সবসময় ফুল স্লিভসই পরি আপু, শুধু জয়পুরের ক্ষেত্রে আমি শর্ট হাতা মানে 3 কোয়ার্টার পরি, তাছাড়া আমার সবসময় ফুল স্লিভস পছন্দ। সিল্কের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন, দেখেন প্যান্টের মধ্যে কি সুন্দর করে প্রিন্টেড করা আছে, হ্যাঁ। আর তার সাথে ওড়নাটা তো এটা মার হাবা পুরা, আমি ওড়নাটা দেখাচ্ছি, এটা ওড়নাটাই এত সুন্দর, ওইটা ওড়নাটার জন্যই জামাটা বানাইছিলাম। সো এটা হচ্ছে গিয়ে ওড়নাটা, পুরো ওড়নার মধ্যে আপু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, একদম লেজার কাটের মধ্যে, এত সুন্দর ওড়নাটা। কোড নাম্বার হচ্ছে গিয়ে 65, 2,800 টাকা দিয়ে দিছি। আর তো নড়ে না রে শরীর, আরো 5টা জামা দেখাবো, 5টা ওই পাশে 50টা জামা আছে আরো, দেখলে আব্বা আম্মা খুঁজে পাইতেছি না। আচ্ছা ওকে, সো এরপর ওহো এটা আমার খুব পছন্দের একটা জামা। তো এটা হচ্ছে কোড নাম্বার 66। এই জামাটা আমি 3বারের উপরে পরেছি, 3বার পরছি, একদম 3বার কনফার্ম করছি আমি। সো এটা আপু এটা 5,500 রেঞ্জের একটা জামা ছিল, নাকি 4,800 টাকা রেঞ্জের। সো এই জামাটা দিয়ে দিচ্ছি 2,500 টাকায়, হ্যাঁ। এই জামাটা আমার খুব পছন্দের একটা জামা, এটা আমাকে যা মানায় পড়লে, এটা আমি কম সাজলেও সুন্দর লাগে, বেশি সাজলেও সুন্দর লাগে, জামাটা আমার খুবই পছন্দের জামা। ওড়নাটার মধ্যে অল ওভার কাজ করা, কালারটা পছন্দের। সো দিস ইজ কোড নাম্বার 66, 2,500 টাকা দিয়ে দিচ্ছি। 38 বডি সাইজে বাড়ানো জামাটা একটু আমি দেখাই। সো এটা হচ্ছে গিয়ে এটা জামাটা ছিল, কাজ দেখেন, এই জামাটা আমার খুব পছন্দের জামা রে। স্লিভসটা প্লেন ছিল, গলাটার কাছে কাজটা আমার কাছে খুব পছন্দ। ওড়নাটা আমি একটু দেখাই আপু, প্লেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার সাথে, নর্মালি যেরকম প্যান্টটা জামাটার মধ্যে অনেক কাজ, তো প্যান্টের মধ্যে একটু ববলিন উঠছে, বাট যদিও বোঝা যায় না এই কাজের ঘষায় ঘষায়। আচ্ছা এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা, এটা দেখেন, এটা পেয়ে যাচ্ছেন আপু 2,500 টাকায়। সেটার পুরো ওড়নাটার মধ্যে কাজ করা, এটা আপনি ওড়নাটা সামনে দিয়ে নেন, পেছন দিয়ে নেন, শালের মতো করে নেন, খুবই সুন্দর লাগে পরলে জামাটা। এই যে সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 66, প্রাইস হচ্ছে গিয়ে 2,500। টানো দেখি ইয়াটা কই কাগজটা, দাও তো। ঠিক হ্যাঁ, হোপফুলি স্ক্রিনশট নিয়ে ফেলেছেন। এই জামাটা নিয়ে সুপর্ণার সাথে আমার যুদ্ধ লাগছে, 67 নিয়ে। সুপর্ণা বলে আপু এটা আপনি একবারও পরেন না, আমি বলছি কি আমি মনে হয় পড়ছি সুপর্ণা, আমি মনে হয় এই জামাটা লাইভ আমি এই জামাটা পরেই করছি। আমার এত বলে না আপু আপনি পড়লে মনে থাকতো, এইটা নিয়ে যুদ্ধ, আপু আপনি এটা একবারও পড়েন নাই, এই নিয়ে যুদ্ধ। 67, হ্যাঁ।
সো এটা দিয়ে দিচ্ছি 3000 টাকা। এটা যদি আমি বললাম তো, এটা যদি আমি পরেও থাকি জাস্ট লাইভের ওই আধাটা ঘন্টা, এরপর আমি পরার চান্সই পাইলাম না। জামাটা অত্যন্ত সুন্দর একটা জামা। সো আমার পছন্দের একটা কালার, আমার ব্রিক রেড কালার খুবই পছন্দ, কাজটা দেখেন। সো এটা দিয়ে দিচ্ছি মাত্র 3000 টাকায়, যেহেতু এটা আমার জামা। সো এটার সাথে হচ্ছে কি 38 বডি সাইজে পেয়ে যাচ্ছেন। এটার সাথে প্লেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সিল্কের মধ্যে, ওনাটার মধ্যে অল ওভার কাজ করা, ট্যাসেল বসানো সুন্দর ভাবে এটার ওনার রেডি পেয়ে যাচ্ছেন আপনারা। ওকে, সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 67, ঠিক দিছে রে? সো কোড নাম্বার 67 মাত্র 3000 টাকায়। মানে আমি একটু এটা দেখাইতে চাই, এটা আমি দেখাইতেই চাই। একটা জামা, সত্যি এটা আমি কেন আলমারি থেকে আমি বের করতেছি আমি কিচ্ছু জানি না। কালারটা দেখছেন আপু কি পরিমাণ সুন্দর। জায়গাটা না আমার আলমারিতে, আমার এখনো 2 বছর আগের আনস্টিচ জামা ক্যাটালগ আমি নষ্ট করে ফেলতেছি রেখে রেখে, যে বানাবো যে রাখবো কোথায় জামাগুলো কি সুন্দর, খালি একটু দেখেন কালারটা দেখছেন। বললাম তো এটা নিয়ে আমার সাথে সুপর্ণার সাথে আমার যুদ্ধ লাগে। আপু এটা আপনি পড়েন না? আমি বলছি না, মনে পড়ছি, এটা মনে লাইভ করছে, আমি এটা পড়ি আমার যতটুকু মনে করতেছি। দেখছেন সবগুলো 38, আমার জামা 38 হবে না, ম্যাক্সিমাম আপু 38। হ্যাঁ, আর যেগুলো হচ্ছে এরকম একটু পার্টি টাইপের ড্রেস, এই পার্টি টাইপের ড্রেসগুলো মানে এই টাইপের ক্যাটালগ গুলো একটু বডি শেপিং হলে দেখতে সুন্দর লাগে। সো ওগুলো হচ্ছে গিয়ে সব আমি একটু সুন্দর করে শেপিং করে আমি বানাইছিলাম। আপু যা রিপ্লাই সমানে হচ্ছে, খটর খটর আওয়াজ শুনতেছেন না? কিন্তু মেসেজ তো অনেক আপু। জামা তো আমার, এগুলো তো আমার জামা আপু, আলমারির জামা। সো যার কারণে কি হয়েছে বলেন তো, অনেকগুলো একটা কনফার্ম হয়ে গেল তো ওই জামাটার রিপ্লাই ওনারা পাচ্ছে না। ভাই দেখছেন মাফলার সহ দিতে ছিলাম ভাই, এই মাফলার কেউ আমাকে 1 কোটি টাকা দিলেও আমি দিব না। আমি আর নড়তে পারতেছি না, আমার নড়ার কোনো শক্তি সামর্থ্য নেই হয়। এই যে 67 কিন্তু গেছে গা, 68 তুমি দেখাইলামই না। কি থেকে এটা কোনো কথা? 68 আমি দেখাই নাই আপু, জমজমের একটা জামা। এটা হচ্ছে 5500 টাকা শুধুমাত্র জামাটার প্রাইস, বানানো আমি বাদ দিলাম। এটা দিয়ে দিছে 3000 টাকায়, লাইভে শুধু পড়ছিলাম একবার। 68 যে আবারটা নিছেন সেই আবারটা দেখেন কি পাইছেন, একদম ফ্রেশ জামা। এবং এই জামাটা আমি পাকিস্তান থেকে বানিয়ে নিয়ে আসছিলাম। ভিতরে একটা ট্যাঙ্ক টপ দিয়ে পরবেন, পেছনে কাজ সামনে কাজ, মানে বাপমা ছাড়া কাজ দিছে এত জামায় কাজ। এই জমজম গুলো ওড়নাটা দেখেন, $3000 টাকা, 38 বডিতে বানানো। 68 এটা বলে গেছে গা বলে ধরো 16। এই যে দেখছেন হলুদ জামাটা যেটা দেখাইছিলাম সেটারই বললাম না যে এটা এই ক্যাটালগ থেকে আমি 3টা জামা বানাইছিলাম। তো এটারই আরেকটা জামা, এই টাইপের জামা আসেই না এখন আর। এটা হচ্ছে 69, প্রাইস দিয়ে দিছি হচ্ছে মাত্র 2500 টাকা। সো আমি আপনাদেরকে দেখাই, এগুলো কিন্তু খুবই ভালো করে একদম আয়রন, একদম কড়া আয়রন দিয়ে পাঠাবা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সো এটা হচ্ছে গিয়ে কি বল, এই আপু দেখেন না এইভাবে এরকম ক্যাটালগ আপনারা পান আপু। আমি অনেস্টলি বলতেছি, আমি খুব খুঁজি, আমি খুব চাই পাকিস্তান আবার এই ধরনের ক্যাটালগ গুলো রিলিজ করুক। কই এই ক্যাটালগ গুলো, মানে চোখের শান্তি। এইসব ক্যাটালগ 6000-7000 টাকা করে নিয়েও আমার কাছে মনে হয় যে খুবই ভালো। এত কাজওয়ালা, এত সুন্দর, মানে কাজের ফিনিশিং অন্যরকম। সো গলার কাছে খুবই সুন্দর করে, যেটা আমি যে ডাবল কালার দিয়ে আমি সুন্দর করে লুপ করে করছি। সো এটা হচ্ছে গিয়ে জামাটা, এটা ফ্রন্টে কাজ দেখেন, ব্যাকে কাজ দেখেন, 38 বডি সাইজে বানানো। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে এটার একদম শিফনের মধ্যে ডিজিটাল প্রিন্টটা বড় ফুলের, এত সুন্দর একটা দোপাট্টা। আমি একটা সবসময় কথা বলি, সুন্দর ওড়নার প্রতি আমার অনেক লোভ, আমি ওড়নার জন্য অনেক জামা নিয়ে নিছি। সো এটা আমার হিউজ রেকর্ড আছে, যে কালারের জামা ওই কালারের প্যান্ট। আর কোড নাম্বার হচ্ছে গিয়ে 69, প্রাইস দিয়ে দিছি মাত্র 2500 টাকা। এগুলো কড়া আয়রন দিবা, লাগলে একটা দিন ডেলিভারি পড়া যাবে কাস্টমারের কাছে, ঠিক আছে? কড়া আয়রন, প্রত্যেকটার মধ্যে সুন্দর করে থ্যাংক ইউ কার্ড থাকলে থ্যাংক ইউ কার্ড দিয়ে দিবা, ন্যাপথলিন দিয়ে দিবা। আমি সুন্দর প্যাকেজিং চাই। আচ্ছা, এই জামাটা আমি টু বি ভেরি অনেস্ট একদম নামমাত্র টাকায় ছাড়তেছি। তাও ছাড়তেছি কেন জানেন? এটা আপনাদের অনেক পছন্দের।
এই জামাটা আমারও খুবই পছন্দের, 1200 টাকা। এইটা হচ্ছে চান্দেরির মধ্যে। আমি এই কোয়ালিটির চান্দেরি আর পাইও না, আনিও না, এই জন্য আর চান্দেরি আনা আমি অনেক আগে ছেড়ে দিছি, কাজ এইটার আমি আর এই পাই না এই ঘরের চান্দেরি। দেখেন তো এই জামাটা আমাকে কিন্তু আপনারা অনেকবার পরতে দেখছেন, অনেকবার বলতে 4-5 বার তো আমি মনে হয় লাইভেই পরছি। সো এই জামাগুলো 2800 টাকা করে আসতো, কখনো 3200 করে আসতো, কাজের উপর ডিপেন্ড করে। সো এই জামাটা আপু, এই যে আমি 4-5 বার পরছি, আমি ওয়াশ করছি আবার পরছি, হ্যাঁ, একটা ফোঁটা যদি শাইন নষ্ট হয়, একটা ফোঁটা যদি গ্লেজ নষ্ট হয়, সো এখানে এই যে দেখছেন আমি আপনাদেরকে প্রায় একটু থামেন না, ও দেখছেন না ক্যামেরা, এই যে দেখেন এটা, এই যে আমি না একটা জিনিস দেখাই দিচ্ছি, এটা যদি শেষ হয়েও যা বুক হয়ে যা হোক, আমার সামনে এই যে এই টাইপের একটু শেরওয়ানি স্টাইল, একটু সামনে কাটা দেয়া খুব পছন্দ আপু, আপনারা ট্রাই করে দেখবেন জামার মধ্যে, অনেক 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 সুন্দর লাগে পরলে। রে মা, ঠ্যাং লেগে গেছে একদম। সো এটা হচ্ছে কি জামা, এটা আমার খুবই একটা ফোঁটা যদি এটা শাইন নষ্ট হয়, এই চান্দেরিগুলো এখন এই ঘর আর পাইও না, আমি আনিও না, এই জন্য আপনাদের জন্য। আপনারা আমার কাছে চান্দেরি অনেক চান, কিন্তু আমি আর এই সুন্দর চান্দেরি পাই না। এটা ওড়নাটা দেখেন, সুন্দর করে আয়রন করে, এগুলো সব বুঝছো কি করতে হবে, একটা দিন পরে ডেলিভারি যা, কোনো সমস্যা নাই, বাট প্যাকেজিং আমি সেরকম চাই। আচ্ছা, সো এটা হচ্ছে কি এটার ওড়নাটা, হ্যাঁ, সো এটা হচ্ছে ওড়নাটা সলিড কালারের, এই যে ব্ল্যাকের মধ্যে ড্রেসের সাথে ম্যাচ করা, আমি লেস দিয়ে প্যান্ট বানাইছিলাম। সো দ্যাট ওয়াজ 70। এটা জাস্ট আমি একদম বললাম তো, এটা আমারও পছন্দের জামা, এটা আমি পরি, ঘুরে ফিরেই পরতে আমার পছন্দ লাগে, এটা আমি পরছি 5-6 বার পরছি এটা আমি, কিন্তু তারপরে দিলাম, কারণ এটা অনেকে জামার ডিজাইনটাও পছন্দ করেন, জামাটাও পছন্দ, একটা ফোঁটা যদি এটার কোনো কিছু নষ্ট হয়, 1200 টাকা জাস্ট দিয়ে দিলাম, নামমাত্র আর কিচ্ছু না। এবং দেখছেন ভেতরে আমি কি সুন্দর করে এটার আমি এই যে ইনারটা যে সেট করে দিছি, মানে বললাম তো না 70। সো আজকে টোটাল 50টা জামা দেখাইছি, 20 থেকে শুরু করছি না মাগো, 50টা না রে, 51টা। দেখেন আলমারি থেকে 51টা জামা খালি করছি। থামেন, বিদায় নিয়ে যাই, আর আরো জামা আছে। আশি কোট দিছে কে জানি। আমি যাবো না, 9:30 বাজছে। মানুষজন জামা পাচ্ছে না, কি করছে আপনি জানেন? 70 নাম্বার পর্যন্ত কোড দেখাইছে, কোড নাম্বার 80 বুক ফর মি, কোড নাম্বার 80, আমি ওই পর্যন্ত আমি যেতে পারি নাই। উফ মাগো, সরি, আমি অনেকক্ষণ থেকে মাটিতে বসে আছি, আমি খুব এলোমেলো অবস্থা। আপু ম্যাক্সিমাম জামা হচ্ছে 38-এ বানানো, 40 পর্যন্ত এক্সটেন্ড করা যাবে, আর কিছু জামা আছে যেগুলো আমি 40 বা 42-তেই বানাইছিলাম। হ্যাঁ আপু, আজকেটা শেয়ার করেন না শোনা, এই লাইভটা শেয়ার না, সীমা ইসলাম, আজকেটা শেয়ার করেন না, আজকে আমরা এমনিতে আল্লাহ আল্লাহ করতেছি যে আর মেসেজ না আসুক। সো আপু শোনা, আমি আবারও বলি, আজকে আমি আপনাদেরকে আমার 51টা জামা আমি বের করে দিচ্ছি আপনাদেরকে। আমার বিশ্বাস করা আপু, আমার 5 আলমারি ভরা কাপড়, এরপরও আমার আরো অনেক কাপড় আমি লাগেজে করে রাখছি। আমার মিনিমাম এরকম 51টা করে যদি আমি আরো 3টা লাইভ করতে পারি, তাহলে আমার আলমারিতে একটু জায়গা খালি হবে। আমার কাছে নাই এমন কোনো কালেকশন নাই, সত্যি, এটা কিন্তু ট্রু। শাড়ি বলেন, ওয়েস্টার্ন বলেন, প্যান্ট বলেন, টপস বলেন, সোয়েটার বলেন, আমার এই যে শীতের যে আমি এই জ্যাকেট আমি খুঁজে বের করছি মানে 2 বছর পরে আজকে। উপরে আমি আমার ছেলেটাকে উপরে উঠাই দিয়েছিলাম, জুয়েলকে, যে দেখো তো উপরে কি আছে এমন, এগুলো সব প্যাকেট বান্ধা বান্ধা, ভিতরে কি আছে বের করো। ও যেই সুন্দর সুন্দর জিনিস বের করছে, ওইখানে আমার একটা শল আছে, এই যে এরকম একটা বারবারি চেকের আনতো, আমি জাস্ট একটা আপনাদেরকে শল দেখাই। ওই শলটা আমি খুঁজে পাইছি কতগুলো দিন পর, কিছুই তো পারলাম না 51টার মধ্যে। আপু আমি শাড়ি এখন গুছাইতে পারি, দেখেন একটা কি পরিমাণ সুন্দর আমি শল পাইছি। আমি যে এরকম মাফলার একটা পরে আছি, আমি জাস্ট একটা জিনিস আপনাদেরকে দেখাই, শলটা কি পরিমাণ সুন্দর একটা শল। হ্যাঁ থাকুক থাকুক, হ্যাঁ কালকে সকাল সকাল চলে আসবা, বাট এই জায়গাটা একটু ক্লিয়ার করো ভাইয়া, এই যে এটা অফিসে যাবে তো আপু, ওইভাবেই নিয়ে যাই অফিসে। না, না এভাবে হয়ে যাবে। ড্রাইভার কই? আপুকে ছেড়ে দে, আমি আর জুয়েল নিয়ে যাচ্ছি জিনিসপত্র। আচ্ছা, সো দেখছেন কি সুন্দর সুন্দর আমার যা সুন্দর সুন্দর জিনিসপত্র বের হয়েছে। এখানে আবার কতগুলো কি সুন্দর সুন্দর পম ঝুলানো আছে, মানে আমার কাছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সেগুলো এত সুন্দর লাগে পড়লে। তো এখন ঘটনা হইতেছে গিয়ে,
আপু শেষ হয়ে যাচ্ছে আপু। আমার জামা সবাই জানে যে আমি খুব যত্ন নিয়ে বানাই, জামার ডিজাইন অনেক সুন্দর থাকে, প্লাস আমার জামা তো আমি বেশি পরতে পারি না, অনেক কম ইউজ হয় আমার জামা। রিপিট যে করবো আপু, রিপিট করার মতো সময় পাই না, বুঝতে পারছেন? সো এই যে দেখেন একটা জামা, আমি লাইভের জামা আমি একদম দিচ্ছি যে এই জামাটা আমি এবার ছেড়েই দিব, তারপর আবার সরায় রাখছি, লাল জামা দেখে আবার একটু পরতে ইচ্ছা করছে, মনে হচ্ছে রে জামাটা তো একবার পরছি শুধু, আর একবার না পরলে শান্তি লাগতেছে না। আমার ভাই আমার হাত থেকে টানাটানি শুরু করছে, তারপরে সরাই রাখছে যে থাক, এটা নাহলে এরপরে যে ডিক্লাটার লাইফটা করবো সেখানে দিয়ে দেবো, তাও থাকুক, মানুষের সাথে যাওয়ার আগে যদি আরেকবার আমার পড়তে ইচ্ছা করে। কথা বুঝছেন? শালটা আমাকে দাও, সবাই সবকিছু নিয়ে নেন। আচ্ছা তাহলে এই জ্যাকেটটা দিয়ে দাও। বললাম তো আজকে আমি ঠান্ডা, আমি কাঁপবো, আমি আজকে ঠান্ডায় কাঁপবো, যা কিছু আছে সবাইকে সবকিছু দিয়ে দিব। আচ্ছা তো হচ্ছে গিয়ে তো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপু, একটু দোয়া করেন আমার জন্য শরীরের মধ্যে এনার্জি ফিরে আসে, আমি যেন সবগুলো আলমারি ধরতে পারি, তাহলে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। ঠিক আছে, আমাকে দিয়ে দাও, নিয়ে নেন সবাই সবকিছু নেন। শালটা সুন্দর না, দেখছেন কি সুন্দর একটা শাল? আমার কাছে আপু অনেক সুন্দর, অনেক স্টাইলিশ এত সুন্দর সুন্দর জিনিস আছে আমার কাছে। আমি বললাম তো আমার তো চয়েস ভালো আপু, সেটা মানে আমি যখন যেখান থেকেই নেই দেখা যায় যেটা পছন্দ হয় নিয়ে রাখি, কোথায় পরবো না পরবো কখন পরবো এত চিন্তা করি না। আমার কাছে কোনো কিছু পছন্দ হলে সামর্থ্যের মধ্যে থাকলে খুব ভালো লেগে গেছে আমি নিয়ে ফেলি আপু, দেখা যায় কোথাও না কোথাও তখন সেটা পরে ফেলি। এমন করতে করতে আমার কাছে এত জিনিস জমছে বলার বাইরে, শাড়ি বলেন বা যাই বলেন, আমি একটু গুছাই আপু, আবার 2-1 মধ্যে একটা ডিক্লাটার করে দিই, ঠিক আছে? আমার আপু আলমারিতে আমার এখনো লিটারেলি আলমারিতে জায়গা নেই। সো আরহামের খাটের উপরে সেদিন জাস্ট আমার কাপড় আরহাম ও নানি বাসায় গেছিল, ও ভিডিও কল দিয়ে দেখে চেতে গেছে, ও ফোন কেটে দিছে, বলে কি তুমি আমার রুমে এটা বানায় রাখছো কেন? সো ও চেতে গেছে একদম। আপু আপনাকে নিব আমি, প্লিজ নেন, আমাকে যে নিবে তার লাভ। আচ্ছা একটা হলেও দিতে বলবে আপু, তা নিয়ে আচ্ছা আপু আমি তো চাই, আমি তো বললাম আমি পারলে আমার আলমারি আমি সবগুলো 5টা আলমারি খুলে যাব, কার কি লাগে প্লিজ আসো, হামলা দাও, নিয়ে যাও, যাও আমি আমার নতুনগুলা বানাই, ঠিক আছে? আর আপু যদি শেষ হয়ে যায় লাইভের উপর আপডেট করে দেবো। আরেকটা জিনিস, যাদের কনফার্ম হয়েছে 2 ঘন্টার মধ্যে অবশ্যই বিকাশ করে লাস্ট 3 ডিজিট জানায় রাখবেন, আমরা রিপ্লাই করি বা না করি। 2 ঘন্টার মধ্যে বিকাশ করে লাস্ট 3 ডিজিট জানায় রাখবেন, আমরা রিপ্লাই করি বা না করি। আমরা যদি আপু চেক করে দেখি যে আপনি বিকাশ করেন নাই, জানান নাই, আমাদের প্রত্যেকটা জামার এগেনস্টে আপু, আমার প্রত্যেকটা জামা, আমার জামা সবাই পছন্দ করে আপু, তার মধ্যে এটা আমার জামা, এটা বুঝতে পারো, আমার আলমারি থেকে বের করে দিচ্ছে, অনেক ইন্টারেস্টেড। আমি কিন্তু সেকেন্ড ইন্টারেস্টেড যাদের লিস্ট রাখছে তাদেরকে কিন্তু কনফার্ম করে দেবো। সো নিজ দায়িত্বে একটু আপু কষ্ট করে বিকাশটা করে দিবেন, দিয়ে জানায় রাখবেন, রেস্ট কাজ আমাদের। আমি বললাম তো আপনাদের লাগলে আমি ডেলিভারির জন্য একটা দিন বেশি সময় নিচ্ছি কেন, সুন্দর করে প্রত্যেকটা জামা আপু আমি আপনাদেরকে আয়রন করায় ইয়া দিয়ে কি বলে ট্যাপথলিন সুন্দর করে প্যাকেজিং সহ থ্যাংক ইউ কার্ড সহ আমি সুন্দর করে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে রে সোনা? আপু তোমারগুলো আমি ইউএসএ নিয়ে আসি, তোমাকে কাছে পাবো প্লিজ। আপু মাফলার নিয়ে আস আপু, আমি না অনেস্টলি বলতেছি আমি এটা দুবাইতে অনেক খুঁজছি, আমি আমার জন্য খুঁজছি, কারণ কি এটা আমি এমন পড়ি আমি জানি যে এটা আমি জীবন শেষ করে ফেলবো। তা আমি চাচ্ছিলাম যে এরকম 1-2টা ব্যাকআপ আরো রাখা। দেখেন আমার বারবারি চেক এত আমি শালটা দেখছেন কি সুন্দর একটা শাল, সো কি জানি বলে আমার বারবারি চেক খুবই পছন্দ। সো আমি এই শালগুলো আমি এই মাফলার খুঁজতেছিলাম, এটা খুবই পছন্দের মাফলার আমার, পাই না। সো থ্যাংক ইউ, আমি এখন তাহলে যাই আপু, কালকে ইনশাল্লাহ ড্রেসের লাইভ হবে, শাড়ির লাইভ একটা করতে চাইছিলাম রাতের বেলা, কিন্তু এখন আর গিয়ার আসতেছে না কেন জানি। মনে হইতেছে আপনারা আমাকে মুড়ি মাখার খাওয়ার কথা বলছেন, এরকম করে বসে বসে আমার মাথার মধ্যে এটাই ঘুরতেছে, মনে হচ্ছে একটু মুড়ি মাখা খাইলে ভালো লাগবে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রিফা জাহান আপু, থ্যাংক ইউ অ্যান্ড ইউ পিপল আর মাই আলটিমেট ইন্সপিরেশন, ট্রাস্ট মি। আমি আপু আপনাদেরকে দিয়ে কি পরিমাণ যে এনার্জাইজ আমি বলে বোঝাতে পারবো না। এবং আজকে আমার কিন্তু শরীর কিন্তু খুবই খারাপ আপু, হ্যাঁ আমি আজকে মনের জোরে লাইভ করতেছি, সত্যি আমার জাস্ট বডি টেম্পারেচার কমছে, আমি আজকে মনের জোরে লাইভটা করলাম। বাট আমার কাছে লাইভে আসার পরে মনে হয়েছে ইউ পিপল আর সো এনকারেজিং, ইউ পিপল আর সো ইন্সপায়ারিং, ইউ পিপল আর সো এনার্জেটিক। আমার কাছে মনে হয়েছে যে আমি অসুস্থ থাকি যাই থাকি আই শুড হ্যাভ কাম লাইভ আর্লিয়ার। আচ্ছা তোমার মাফলারটা খুব বেশি সুন্দর তাই না, মানে দিস ইজ আমি এটা দিব না, আমি আর এটা দিব না, দিস ইজ এটা আমার ফেভারিট মাফলার আপু, মানে পিপল অ্যারাউন্ড মি এভরিওয়্যার একটু শীত আসলেই দেখবে যে আমি এই মাফলার এভরিডে, আমি 365 দিন এই একই মাফলার পরে আমি ঘুরতে রাজি আছি,
মানে কেউ যদি বলে টুম্পার একটাই মাফলার, ইয়াস ভাই আমার একটাই মাফলার, আমার আর মাফলার নাই, বিকজ আই লাভ ইট। আচ্ছা, রাইখা লাভকে যদি ব্যবহার না, এক্স্যাক্টলি দিস ইজ দ্য থিং আপু, এই জন্য তো দিয়ে দিচ্ছে। অনেক জামা আমি বললাম না যে আমি একটা জামা তারপরও একদম আবার লাল জামা দেখে মনে হয়েছে যে না যদি একটাবার পরি, তো এই জন্যই তো আপু আমি আলমারি খালি করতেছি, কারণ আমার আনস্টিচ আপনাদের সাথে ক্যাটালগ রাখছি যে আমি বানাইতে পারতেছি না আপু, আমার জায়গা নাই, ওগুলো জামা তো নষ্ট হচ্ছে, অ্যাটলিস্ট বানাই পরি, এই জন্যই হচ্ছে গিয়ে ইয়া দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দিলাম ডিক্লাটার। সো থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার খুব পছন্দের মানুষ, আপনারাও থ্যাংক ইউ সো মাচ। আর ইনশাল্লাহ কথা হবে আমাদের। আর কালকে খুব সুন্দর সুন্দর জিনিস, একটা ওয়ান পিস আসছে আপু, যা সুন্দর একটা ওয়ান পিস আপনাদের জন্য বানাইছি আমি। ও সাফায়ার আসছে, সাফায়ার। তারপর হচ্ছে থাই আইটেম আসছে। সামনে কে কে ঘুরতে যাচ্ছেন বলেন, সামনে কে কে ঘুরতে যাচ্ছেন, আবারও সুন্দর একটা প্রাইজে দিয়ে দিব শার্ট, তারপরে পাগল হয়ে যাবেন। আচ্ছা, সো ওয়াইফ অফ আরহামের কাছে প্রি বুকিং করো মাফলারটা। দ্যাটস ট্রু। আমি বললাম তো, আমি এটা আরহামের বউকে দিয়ে বলবো, মা শুন এটার মধ্যে একটু ববলিন টবলিন উঠছে, বাট ব্যাপার না, এটা তুই জানিস না মা, তো শাশুড়ি এটা জোয়ানকালে পরে কি মাঞ্জাটা মারতো, আর তোর শাশুড়িকে যে কি সুন্দর লাগতো, এটা তুই পরবি মা, তোর কাছে একটা পরে একটা চোখের মধ্যে একটা চড়, একটা বড় একটা সানগ্লাস মারবি, মাইরে তারপর হচ্ছে কি ঘুরে বেড়াবি, তারপর দেখবি তোকে কি সুন্দর লাগে। তোর শাশুড়ির ফ্যাশন সেন্স খুবই ভালো ছিল, কথাটা শুনে দেখ। হ্যাঁ, সো এরকম করে বলে দিব। সে সবাই ভালো থাকে, সুস্থ থাকেন ইনশাল্লাহ আপু। আজকে রাতে একটা সুন্দর, এই যে কালকে নিশাতানির একটা ছবি দিছিলাম মনে আছে, ওই সুন্দর পেপার সিল্কের শাড়িটা ফাইনালি আমাদের কাছে আসছে রেডি হয়ে। আমার খুব ইচ্ছা করতেছিল রাতে ওইটা নিয়ে একটা লাইভ করতে, বাট আমার মনে হচ্ছে না আর এনার্জি আছে, কালকে ডে টাইম এটা দিয়ে করে দেবো, আর ওটা আমার পরে খুব সুন্দর একটা শুটও করতে ইচ্ছে করছে। আপু আপুদেরকে বলো না আমাকে জামা দিতে। আপু বিশ্বাস করেন আমার সব অ্যাডমিনদের প্রেশার লো হয়ে গেছে আজকে, অ্যাডমিনদের প্রেশার লো হয়ে গেছে, এত মেসেজ। সো ইনশাল্লাহ আপু। আচ্ছা, বিন্দাস শাশুড়ি, হ্যাঁ একদম। আমার ধারণা আমি বলবো তো, আমার সাথে ঝামেলা করলে বেশ কিন্তু জিনিস পাবি না। আমি যতই বুড়ি মানুষ, সবসময় মাথার একটা দুটা তার খিচকানো থাকে, বাট একটু যদি আমার ট্যান্ট্রাম সহ্য করতে পারিস মা, আমি তো বুড়ি হয়ে যাবো, বেশি দিন বাঁচবো না। আমার পরে সব রাজত্ব তোর, খালি পড়বি, স্টাইল মারবার, বলবি বুড়িটা যেমনই ছিল, জিনিসপত্র চয়েস খুব ভালো ছিল, এরকম করে বলবি। সত্যি সত্যি, হোয়াট আই ডিডন্ট গেট, আমি চাই আমার বৌমা এগুলো সবই পাক, কারণ আমি জানি একটা মেয়ের মন কি চায় আসলে। শোনেন, একটা যেই মেয়ে সে তার নিজের ক্যাপাবিলিটিস সম্পর্কে তার আইডিয়া আছে, যে জানে যে শি ক্যান ডু এনিথিং, শি ক্যান হ্যাভ এনিথিং, বাট শি এলস ক্যান ওয়ান্ট জাস্ট লাভ, নাথিং, তাই না? সো একটু কেয়ার, একটু ভালোবাসা, একটু আদর, এতটুকুই তো, আর তো কিছু না। সো আমি চাই আমার বৌমা যে আসুক, সে অ্যাটলিস্ট এটা বলুক যে পাইছি একটা শাশুড়ি। মানে আমি চাই আমার ছেলের বদনাম যেন এসে আমার কাছে করে, মা মাথাটা গরম করে রেখে দিছে তোমার ছেলে, যেন এতটুকু স্কোপ তার সাথে আমার থাকে। আমার ভাই একসাথে এক বাসা থাকা দরকার নেই, আমি আমার ছেলেকে অনেক আগে বলবো, তোরা ভাই তুই আলাদা বাসা থাক বউ নিয়ে, তুই প্রতিবেলা আমার বাসায় এসে খা, কোনো সমস্যা নাই, প্রতিবেলা খাওয়ার দরকার নেই, ফের অভ্যাস খারাপ হয়ে যাবে। তুই একবেলা খা, আরেকবেলা তোর নিজের বাসায় খা, তুই আয় থাক ঘুর, আমাকে দেখে যা, আমি তোর বাসায় এসে চা খাই যাবো, কোনো সমস্যা নেই। বাট যে যার বাসায় ভাই নিজের লাইফ নিজেকে নিয়ে থাকো, অ্যান্ড ইউ উইল বি ভেরি গুড শাশুড়ি, উই নো ইউ আর এ ট্রু ফাইটার। থ্যাংক ইউ সো মাচ, 100% সত্য, আপনার রুচি ভীষণ মার্জিন, থ্যাংক ইউ সো মাচ। হেয়ার কালারের শেডটি এবার আমি আবারও অ্যাশ ব্লন্ডে চলে গেছি, জোস হয়েছে না কালারটা। লিয়া প্রতিবার আমার হেয়ার কালার, মানে শি ডিড দ্য বেস্ট জব অন মাই হেয়ার। আমি হাইলি রিকমেন্ড করতেছি লিয়াস বিউটি বক্স ফর হেয়ার। আমার আপু আমি একটু থামেন, আমি সরি, আই এম টেকিং টাইম, আমি আমার মাফলারটা খুলে ফেলি সো দ্যাট ইউ ক্যান গেট ইট মোর লাউড অ্যান্ড মানে বিউটিফুলি। আপনি জাস্ট আমি জাস্ট একটু চুল সরায় দেখাইতেছি, আপনি জাস্ট আমার চুলের শেডিংটা দেখেন, মানে এর থেকে বেস্ট আমি বলবো যে হয় না। লিয়াস বিউটি বক্স ইজ মাই আলটিমেট ফেভারিট ফর হেয়ার কালার অ্যান্ড হেয়ার কাট, বেস্ট, ওরা বেস্ট। সো ওদের উপরে হেয়ার কালার নাই অনেস্টলি। দেখছেন খোপা করে রাখলো, কি সুন্দর লাগতেছে চুলটা দেখতে। আচ্ছা, সুমা ইসলাম লিখেছেন, কেমন আছো আপু, চিনছো আমাকে? তুমি বাস্তবে অনেক সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আর একটু দিলে হচ্ছে গিয়ে হয়তোবা বেশি রিলেট করতে পারতাম, বাট এখন আসলে ওভাবে বুঝতে পারতেছি না। তোমার চয়েস সত্যি ভালো। হ্যাঁ, আমি বললাম তো আমার
বৌমা যদি অন্য কোনো কিছুতে আমার উপরে রেগেও থাকে, কিন্তু আমার চয়েস রুচির ব্যাপারে ওকে প্রশংসা করতেই হবে, বলতেই হবে যে আমার শাশুড়ির চয়েস ছিল বেশ, আমার শাশুড়ি যা একটা জিনিস ছিল জোয়ানকালে, এটা একদম বলতেই হবে। এটা আমি শিওর, এটা বলতেই হবে আমার বৌমাকে যে আমার শাশুড়ি জোয়ানকালে একটা ছিল জিনিস। আমি চাই আমার বৌমা এই গর্বটুকু অ্যাটলিস্ট আমাকে নিয়ে করুক। 11 বছর পর করিস গল্পটা, হ্যাঁ 11 বছর পর করিস, এখন তো 20 করতে চাইছে। আরহামের বউ বলবে এটা, আরহামেরটা জানি না, বাট না, আরহাম অলরেডি ভেরি মাচ অবসেসড, বাট তারপরও আমার বিশ্বাস যে দ্য নেক্সট গার্ল উইল কাম টু মাই হাউস, সে আমার রুচির প্রশংসা করবে। মাফলার আপনার চুলের সাথে ম্যাচিং হয়েছে, তাই না? আচ্ছা শোনেন, অনেক গল্প করলাম, আই এম রিয়েলি ফিলিং গুড। হ্যাঁ, আমার শরীর খারাপ লাগতেছিল, বাট মানে আমার কাছে লাইফটা করে খুব ভালো লাগতেছে। সো থ্যাংক ইউ, ইনশাল্লাহ আবার কথা হবে আপনাদের সাথে। আর হচ্ছে গিয়ে এখন আমি যাইতেছি গা, আর কি, এই তো কালকে সুন্দর নতুন ড্রেস দেখাবো। হ্যাঁ, ক্যাটালগ আসছে এত সুন্দর, তো আমার জান যাইতেছে ক্যাটালগ দেখানোর জন্য। তার সাথে ওয়ান পিস আসছে দেখাবো, শাড়ি আসছে দেখাবো, কানি আসছে, তারপর হচ্ছে গিয়ে আপনাদের পছন্দের ইয়া আসছে, কি জানি বানারস আসছে না? মানে আর কি লাগবে। ঠিক আছে, সো ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। আর কি, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই রাতবেলা সুন্দর একটা ঘুম দেন, খেয়ে দে, আবার কথা হবে। আমার একটা কমেন্টও পড়লো না, রিমা রিমা, এইটাই চোখে পড়ছে। আই এম সরি যে অন্যগুলো চোখে পড়ে নাই, বাট আই লাভ ইউ, থ্যাংক ইউ, ডোন্ট গেট আপসেট। আমি চোখে পড়ে নাই আসলে, নাহলে কমেন্ট পড়ে দিতাম। ঠিক আছে, কতদিন পর দেখলাম আপনাকে, মনটা ভালো হয়ে গেল। সুন্দরী একটা, দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ। উই আর অক্সিজেন টু ওয়ান অ্যান্ড দ্যাট ইজ সো ট্রু আপু, দ্যাট ইজ সো ট্রু, ইয়েস। মানে আমি সত্যি, আমার কাছে মনে হচ্ছে আই এম হিলিং। আমি আলহামদুলিল্লাহ, আমি অসুস্থ খুব কম হই, কিন্তু মানে এবার আই রিয়েলি সাফার্ড আ লট। খুব বাজে একটা, মানে আমার কাছে মনে হয়েছে যে শরীর খারাপ হয়েছে। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে হাত দারাজ করেন, কালকে যদি সকালে সূর্য দেখতে পারি, সো ইনশাল্লাহ উই উইল বি মিটিং। দেখা হবে নতুন আপডেটস এর সাথে। আর আমি 2-1 মধ্যে আবার আলমারি আবার একটা ঝাড়া মারবো, নাহলে আমার আপু জায়গা হচ্ছে না। আবার একটা সুন্দর আমি ডিক্লাটার লাইভ করে দেবো, ঠিক আছে? গেলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। যারা অনেক অনেক ভালো সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সবাইকে আমার অনেক ভালোবাসা, সবাইকে আমি অনেক ভালোবাসি, অ্যান্ড দ্যাট ইজ মানে রিয়েলি আই ডু ফ্রম মাই হার্ট। গেলাম এবার, সত্যি গেলাম, আল্লাহ হাফিজ, বাই।